نزلنا الذكر وإنا له لحافظون صدق الله العلي العظيم সকল দরুদ শরীফ পড়ি اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الحمد لله আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত লাখ কোটি শুকরিয়া যিনি আমাদেরকে জাতীয় শ্রমিক দিবস উপলক্ষে ওয়াজ মাহফিল ও হালকায় জিকিরে আসার ও বসার তৌফিক দান করেছেন। এতে আমরা খুশি না বেজার? আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক দুনিয়ার মধ্যে সর্বোত্তম মজলিস আমাদের বসাইছেন, সর্বোত্তম মাখলুক হিসেবে সৃষ্টি করেছেন, সর্বোত্তম জাতি মুসলমান করে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। সর্বোত্তম নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ প্রিয় উম্মত আল্লাহ পাক আমাদেরকে করেছেন, দান করেছেন আমাদেরকে দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাব কোরআন শরীফ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সবচেয়ে মূল্যবান একটি নেয়ামত দান করেছেন, আমাদের হায়াত। হায়াত মূল্যবান এজন্য, হায়াত থাকলে জিকির করলে সওয়াব হয়, মারা গেলে জিকির করলে আর সওয়াব হয় না। হায়াত থাকলে মাহফিলে আসলে প্রত্যেকটা কদমে নেকি হয়, প্রত্যেকটি কদমে গুনাহ মাফ হয়। হায়াত না থাকলে আর কদম দেওয়া যায় না। হায়াত থাকলে কোরআন শরীফের দিকে তাকাই থাকলে সওয়াব হয়, বাবা মার দিকে তাকাইলে সওয়াব হয়, আলেমদের চেহারার দিকে তাকাইলে সওয়াব হয়, কাবা ঘরের দিকে তাকাইলে সওয়াব হয়। হায়াত না থাকলে তাকাইতেও পারে না, সওয়াব হয় না। আল্লাহ পাক আমাদেরকে নেক হায়াত দান করছেন, এজন্য শুকরিয়া দান সকলে বলে আলহামদুলিল্লাহ। আমাদেরকে মানুষ হিসেবে সৃষ্টি না করে যদি জানোয়ার হিসেবে সৃষ্টি করতেন, আমাদের কারো কিছু করার ছিল না। আল্লাহ পাক অত্যন্ত দয়া মেহেরবানি করে আমাদেরকে সকল মাখলুকের চাইতে শ্রেষ্ঠ মাখলুক লাকাদ কাররামনা বানি আদম, এই আশরাফুল মাখলুকাত যে আমাদেরকে করেছেন, এই শুকরিয়া কিয়ামত পর্যন্ত মানুষ সিজদা করে আদায় করলে এই একটা শুকরিয়া বান্দা আদায় করতে পারবে না। সর্বশ্রেষ্ঠ আরো নিয়ামত দান করেছেন মুসলমান। আমরা সারাও দুনিয়াতে বহু জাতি বসবাস করে, সকল জাতি আখিরাত বিশ্বাস করে। বিশ্বাস করলেও আল্লাহ পাকের কাছে সবচাইতে যেটা অপছন্দনীয় যেটা হলো শিরক। তারা শিরকের দরিয়ার মধ্যে নিমজ্জিত। আল্লাহ পাক আমাদেরকে ঈমানের মতো বড় দৌলতের মধ্যে ডুবাই রাখছেন, আর তারা বেঈমান অবস্থায় দুনিয়াতে চলাফেরা করতেছে। তারাও আখিরাত বিশ্বাস করে, কিন্তু বিশ্বাস করলে কাজ হবে কি? কিন্তু আখিরাতে আল্লাহ পাকের কথা অনুযায়ী তারা মুক্তি পাবে না। আর আল্লাহ যদি কবুল করেন, আমরা আখিরাতে মুক্তি পাবো, দুনিয়াতে শান্তি পাবো। একজন মুসলমান যদি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় নাও করে, মৃত্যুর সময় তার পাশে বসে কালেমা তালকিন দেওয়া হয়, সূরা ইয়াসিন শোনানো হয়, তওবা ইস্তেগফার পড়ানো হয়, মারা যাওয়ার পরে চক্ষু মুদিয়ে দেওয়া হয়, ঘাটটা পশ্চিম দিকে ফিরানো হয়, হাত পা গুলো অঙ্গ প্রত্যঙ্গগুলো টান করিয়ে দেওয়া হয়,
উত্তমভাবে গোসল করানো হয়, 3টা কাপড় দিয়ে প্যাকেট করা হয়, আতর গোলাপ লাগানো হয়, 4 তাকবীরের জানাজা পড়া হয়, কবরে সুন্নাত তরিকায় রাখা হয়, মিল্লাতে ইব্রাহিমের উপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখা হয়, আল্লাহর উপর সুবর্দ করা হয়, তার জন্য সূরা ইয়াসিন খতম হয়, কোরআন খতম হয়, দোয়া করা হয়, মানুষ দেখলে সালাম করা হয়। কিন্তু অন্য জাতির ঘরে জন্মগ্রহণ করলে এই নিয়ামত আমাদের পাওয়া উচিত সম্ভব ছিল না। আমাদের এলাকায়, আমাদের বাড়ির পাশে এক হিন্দু হরি নাম, উনি মারা যাওয়ার পরে 12টার পরে তাকে আগুন দেয়। তো আগুন দেওয়ার আগে তার হাত পা ভাঙা হয়, তার মুখের মধ্যে প্রথম আগুন দেওয়া হয়। আমি তখন বুঝি না, তখন ছোট ছিলাম। তো তার পাশে বাঁশের সুরকি নিয়ে দাঁড়িয়ে থাকে। মানুষ তো তৈলাক্ত, যখন আগুনে পড়ে তখন একটু নড়াচড়া করে না। মাছ যখন ভাজে পরইতে দেওয়া হয় তখন মাছটা একটু নড়াচড়া করেনি। আসলে কি নড়াচড়া করে না? আসলে মূলত তৈলের কারণে, গরমের কারণে সে আঁকাবাঁকা হয়ে যায়। যখন আঁকাবাঁকা হইতো তখন সুরকি দিয়ে কূপ মারতো, বলতো স্বর্গে যাক স্বর্গে নেক। এই হলো হিন্দুদের সর্ব চাওয়া পাওয়া। একজন হিন্দু দুনিয়ার থেকে বিদায় নিলে কালেমা পড়ানো হয় না, তার জন্য উত্তমভাবে গোসল, তার জন্য কাফনের বন্দোবস্ত, তার জন্য সর্বশেষ চাওয়া তাকে আগুন দিয়ে ছাই করে দেওয়া হয়। যদি এই অবস্থা আমাদের হইতো তাহলে আমাদের অবস্থা কেমন হইতো? তাহলে আল্লাহ পাক যে আমাদের মুসলমান ঘরে পাঠাইছেন, আচ্ছা বলেন এই শুকরিয়া মুসলমান কিভাবে আদায় করবে বলেন? সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত করেছেন, সর্বশ্রেষ্ঠ কিতাব দান করেছেন। এই কিতাব যেই রাত্রে নাজিল হয় সেই রাতের নাম হলো লাইলাতুল কদর। এই রাত্র সম্পর্কে এই সূরার মধ্যেই আল্লাহ পাক বয়ান করেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। বলে এই রাত্রটা 1000 মাসের চাইতেও দামি। রমজান আসতে মাত্র কয়েকদিন বাকি। আমরা প্রত্যেক নামাজের পরে দোয়া করতাম, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়া করতাম নি আমরা? আল্লাহ রাসূল এই দোয়া করতেন, সাহাবা কেরাম করতেন, পর্যায়ক্রমে বর্তমান পর্যন্ত উম্মতেরা করতেছে। শাবান এবং রমজানের বরকত, শাবান এবং রজবের বরকত আমরা আল্লাহর দরবারে চাইতেছিলাম। আর রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছে দেওয়ার জন্য আল্লাহর দরবারে এতদিন দোয়া করতেছিলাম। আশা করি আমরা রমজান পর্যন্ত বুঝতে পারবো ইনশাআল্লাহ। এই কোরআন শরীফ যেই রাতে নাজিল, সেই রাতের দাম 1000 মাসের চাইতে 83 বছর 4 মাস যদি কেউ ইবাদত করে, যেই মর্তবা হবে এর চাইতে বেশি মর্তবা এক রাতে আল্লাহর বান্দাবান্দিকে আল্লাহ দান করবেন যদি ইবাদত করে। এই রাত্রটা আবার যেই মাসের মধ্যে, সেই মাসের নাম রমজান। রমজান মাসে যদি কেউ একটা নফল ইবাদত করে, একটা ফরজের সমান, একটা ফরজ করলে 70টা ফরজের সমান। রমজান মাসে কেউ জিকির আজকার না করিয়া রোজা মুখে চুপ থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে অন্য মাসে জিকির করার সওয়াব দান করে। এই সব কিছুর মূল ফজিলত হলো কোরআন নাজিলের কারণে। কিন্তু আজকে আমাদের সমাজের মধ্যে সংখ্যাগরিষ্ঠ আমরা মুসলমান বেশি, শতকরা 92% মুসলমান বাংলাদেশে। অনেক এলাকা আছে হিন্দু বলতেই নাই, অন্য জাতি বলতেই নাই, আছেন এরকম। কিন্তু সবচাইতে শ্রেষ্ঠ কিতাব, যেই কিতাবের কারণে রাত্র দামি, মাস দামি, নবী দামি, উম্মত দামি, সেই কোরআনের সাথে মুসলমানের সাথে সম্পর্ক কতটুকু? হালাকে আমরা যারা মুসলমান হিসেবে দাবি করি, মাথায় টুপি আছে, মুখে দাড়ি আছে, নামাজও পড়ি, কিন্তু কোরআন শরীফের হরফ অনেক মুসলমান চিনি না। এই কোরআন শরীফের মধ্যে একটা আয়াতের নাম হলো আয়াতুল কুরসি, যা আমরা অনেকে তেলাওয়াত করতে জানি না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস, যেই ব্যক্তি প্রত্যেক নামাজের পর আয়াতুল কুরসি তেলাওয়াত করে, জান্নাতে ঢোকার প্রতিবন্ধক থাকে তার মৃত্যু। অর্থাৎ মৃত্যু হবে, চক্ষু বন্ধ হবে, আল্লাহ পাকের বান্দাবান্দি সোজা জান্নাতে চলে যাবে। যে ব্যক্তি আয়াতুল কুরসি তেলাওয়াত করে প্রত্যেক নামাজের পর, পরবর্তী নামাজ পর্যন্ত শয়তান তাকে ধোঁকা দিতে পারে না। যেই ব্যক্তি ঘুম যাওয়ার আগে ইশারা নামাজের পর আয়াতুল কুরসি তেলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঘরে একজন ফেরেশতা নাজিল করে। এই ফেরেশতারা সকাল পর্যন্ত তার ঘর বা পারপারশিকে সবাইকে পাহারা দেয়। কিন্তু আয়াতুল কুরসিতে দূরের কথা, কোরআন শরীফের সাথে আমাদের সম্পর্ক নাই। কোরআন শরীফ এমন একটা কিতাব,
এর সঙ্গে ন্যূনতম কোনো বস্তুর সঙ্গে সম্পর্ক হইলে সেটা দামি হয়ে যায়। বিশরা হাফি রহমাতুল্লাহ আলাইহি সিরা তাজকিরাতুল আউলিয়ার মধ্যে জগৎ বিখ্যাত আল্লাহ পাকের খাঁটি প্রেমিক যারা, এর মধ্যে হাসান বসরি রহমাতুল্লাহ একজন, এর মধ্যে বিশরা হাফি রহমাতুল্লাহ একজন। বিশরা হাফি রহমাতুল্লাহ সুরা পান করতেন, মদ খাইতেন, মদ পান করতেন। একদিন রাত্রে হযরতকে হাসান বসরি রহমাতুল্লাহকে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বপ্নে দেখান, তুমি আমার বিশরকে আমার পক্ষ থেকে সুসংবাদ দাও যে আমি তাকে উচ্চ মাকাম দান করব। তিনি প্রথমবার স্বপ্নে দেখার পর ঘুমাই গেলেন যে উনি তো মদ খায়, ওনার জন্য আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ। আবার ঘুমাইলেন একই স্বপ্ন, আবার ঘুমাইলেন একই স্বপ্ন। তিনবার স্বপ্ন দেখার পর সকালবেলা তার বাড়ি গেলেন। বিশরের মা বললেন, ও তো বাড়িতে না, তো ক্লাবে মদের আড্ডায় আছে। উনি কাল বিলম্ব না করে হুজুরে মদের আড্ডার ঘেটে গিয়ে দরজা লক করলেন। দরজা খোলার পরে বললেন যে বিশরকে বলো আমি তার জন্য একটা সুসংবাদ নিয়ে আসছি। বিশর তো সারা রাত্র মদ খেয়ে টাল অবস্থায়, বেহুশ অবস্থায় পড়া, যেরকম নেশা অবস্থায় মানুষের যে অবস্থা হয়। হুজুরের কথা শুনে উনি উঠলেন, হুশ আসলো। বলে, হুজুর আপনি কেন আসছেন? বলে, তোমার জন্য আমি একটা সুসংবাদ নিয়ে আসছি। বলে, সুসংবাদটা কার পক্ষের থেকে? বলে, আল্লাহর পক্ষের থেকে। বলে, আল্লাহ পাকের পক্ষ থেকে আমার জন্য তিরস্কার অথবা আযাবের সংবাদ হইতে পারে, সুসংবাদের সংবাদ তো আমার জন্য হইতে পারে, কারণ আমি তো আল্লাহর নাফরমান। বলে, না, আমি তো তোমার জন্য মিথ্যা কথা বলি না বিশর, আমি তোমার জন্য সুসংবাদ নিয়ে আসছি। তবে তুমি বলো, আল্লাহ পাকের জন্য, আল্লাহ পাকের হুকুমের খেলাফ তুমি ঠিকই করো, তবে তুমি কি আমল করো? অর্থাৎ যিনি স্বপ্নে দেখছেন এই কথাটা তার কাছ থেকে জানতে চান। তখন তিনি বললেন, হুজুর আমার ছোট্ট একটা আমলের মধ্যে আমি দেখি, আমি রাস্তায় একটা কাগজ কুড়িয়ে হাতে নেই, কাগজের মধ্যে ধুলাবালি দেখে সরাই দিই। কাগজটা পরিষ্কার করে দেখি, কাগজের মধ্যে স্পষ্ট লেখা কি, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি কাগজটাকে রাস্তায় ফেলাই নি, আগুনেও ফেলাই নেই, পানিতেও ফেলাই নেই, বেইজ্জত হবে এই ভয়ে। আমি কাগজটা বাড়ি নিয়ে নতুন করে নতুন একটা কাপড়ে পোটলা করিয়া তাবিজ রূপে কাগজটাকে ঘরের উচ্চ স্থানের মধ্যে আমি রেখে দিই। আল্লাহ নবী বলতেছে, আমি এই স্বপ্নই তো দেখছি যে আমার পক্ষ থেকে সুসংবাদ দাও যে আমার কোরআন শরীফের একটা আয়াত বিশর উচ্চ মাকামে রাখছে, উচ্চ স্থানে রাখছে, এটা সম্মান ইজ্জত করছে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলটাকে কবুল করিয়ে নিয়েছি। এই আমলের কারণে আমি আল্লাহ তাকে উচ্চ মাকাম দান করব। আল্লাহ পাক তাকে এত মাকাম দান করেছিলেন, উনি কোনো কবরের পাশে দাঁড়াইলেই বুঝতে পারতেন কবরে আযাব হয় না, কবরটা জান্নাতের বাগান। এমন ভাবে তার দিলটাকে আল্লাহ পাক তৈরি করেছিলেন। এই সম্মানটা কোরআনের কারণে। কিন্তু আজকে আমাদের সমাজে অধিকাংশ মুসলমান মহামূল্যবান কিতাব কোরআন শরীফের সাথে সম্পর্ক নাই। এই যে আমরা বলি মানুষ মাজারে সিজদা করে, পীরের সিজদা করে, এই করে সেই করে, শিরক করে, বিদআত করে, গুনাহ করে, হারাম করে, বিভিন্ন কাজ করার কারণ হলো আসমানি কিতাবের সাথে আমাদের সম্পর্ক না থাকার কারণে। কিছুদিন আগে আমি চাঁদপুর মাহফিল থেকে আসার পথে দেখি মহিলা পুরুষ একাত্র হইয়া তারা গান গাইতেছে, নাচতেছে, আর এক পীরের দরবারে যাইতেছে। তা আমি বললাম যে ভাই লোকগুলো যায় কোথায়? বলে, কেন আপনারা জানেন না? বলে, না আমরা তো জানি না। বলে, তো ল্যাংড়া বাবার কাছে যায়। আমি বললাম, ল্যাংড়া বাবা কি আছে? বলে, হয় এখনো বাবাই আছে। আমি কি ল্যাংড়া বাবার কাছে যায়? ফরজ তরক করা তো কবিরা গুনাহ। একটা মানুষ ল্যাংটা হয় কখন? যখন তার কোনো জ্ঞান থাকে না। কথা সত্যি, আপনারা বোঝেন না আমার কথা? একটা মানুষের ল্যাংটা কাপড় চোপড় খুলে কখন ফেলায়? যখন তার কোনো জ্ঞান বুদ্ধি বলতে কিছু। আমাদের সমাজের মধ্যে, শহরের মধ্যে কিছু পাগল আছে না? দেখুন অনেক পাগল কিন্তু ল্যাংটা হয় না, হয় তার গায়ের মধ্যে কাপড় থাকে। তাহলে মানুষের জেহেনের মধ্যে কি পরিমাণ জ্ঞান থাকলে পরে ল্যাংটার পাগল হইতে পারে বলেন? যেই লোকটা কোরআন হাদিস জানে না, আপনি তালাশ করে দেখবেন যে এই পীরের কাছে তারা গেছে, এই পীরটা হয়তো কোরআন শরীফের কিচ্ছুই জানে না, কোনো হাদিস জানে না, কোনো ইলম তার মধ্যে নাই। যারা ওখানে যাইতেছে, নাচতেছে, বসতেছে, টলার ভরে লোক যাইতেছে, লাখ লাখ মানুষ যাইতেছে,
আপনি তালাশ করিয়া দেখবেন কোরআনের হরফ আমার মনে হয় কেউ জানে না। যে সমস্ত মানুষের মধ্যে কোরআনের কিচ্ছু নাই, কোরআনের জ্ঞান নাই, আসমানি কোনো জ্ঞান নাই, এই সমস্ত মানুষ তো একেবারে মূর্খ, নাকি বলে? মূর্খ মানুষ তো যা ইচ্ছে তাই করতে পারে। তো কোরআন হাদিসের জ্ঞান না থাকার কারণে আজকে মানুষ শিরকে নিমজ্জিত, কিন্তু সে যে শিরক করে সেটা জানে না। সে মনে করতেছে এইটা আমি ভালো কাজ করতেছি, তার খেলে, নিজের খেলে তার ইসলাম হবে না, ইসলাম তো হবে ইসলামের খেলে। কথাটা বুঝেন নাই? ঠিক দেখবেন কত মানুষ পীরের কদমে সেজদা করে। পীর কি একজন মানুষ না? মানুষকে একজন মাখলুক। মানুষ কি? মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন, আর যিনি সৃষ্টি করেছেন তিনি হলো খালেক। আচ্ছা বলেন, মানুষের কি ক্ষমতা আছে? এখন যদি আসমান থেকে বৃষ্টি পড়ে আমরা কেউ ফিরিতে পারবো? জোরে বলেন। ছেলে মারা গেছে বাবার আগে, বাবা চায় না এখন ছেলে মারা যাও, কোন পীর ফিরিতে পারে? আচ্ছা পীরে পারে কি বলেন? পীরে পারে আল্লাহর কাছে দোয়া করতে, আর কি পারে? জীবিত মানুষ মারতে পারে না, মরা মানুষ জীবিত করতে পারে না, গাছে ফল দিতে পারে না, কোন ছেলে মেয়ের এরকম ছেলে সন্তান হয় না তাকে ছেলে সন্তান দিতে পারে না, পারে দোয়া করতে আল্লাহ তাকে তুমি সন্তান দান করো। ডাইরেক্টলি কোনো কিছু পীর করতে পারে না। পীর তো আমাদের মাঝে একজন মাখলুক মানুষ। এখন এই পীর মারা যাওয়ার পরে সে কি করতে পারে? দুনিয়ায় থাকতেই সে কিছু করতে পারে না দোয়া করা ছাড়া। কিন্তু দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পর বলেন তার কি ক্ষমতা আছে? দেখা যায় মানুষ তার সেই কবরের মাঝে গিয়ে সেজদা করিয়া তার কাছে কিছু চায়। কেন চায়? সে এটা ভালো কাজ মনে করে বিজয়, যে পীর অনেক ভালো মানুষ, সে আল্লাহর ওলি, এজন্য আমি তার কাছে যাই, তার জ্ঞান অনুযায়ী চায়। কিন্তু আসলে সে তো এই কাজ করতে গিয়ে শিরকে নিমজ্জিত হয়ে যায়, সে তো বেঈমান হয়ে যায়, সে বোঝে না। সে কি করে না? সে বোঝে না। কাউকে বুঝাই, যদি বুঝাইতে চায় তাহলে সে ক্ষিপ্ত হয়ে যায়। কিসের কারণে? ওই আসমানি জ্ঞান না থাকার কারণে। কথা সত্য নেই? আমাদের দেশের মধ্যে, সমাজের মধ্যে এখন প্রেসিডেন্ট থেকে শুরু করে চৌকিদার সুইপার পর্যন্ত শতকরা 92 জন কোরআন হাদিস বোঝে না। সত্য নেই? একেবারে চেয়ারম্যান, মেম্বার, এমপি, মিনিস্টার যত আছে শতকরা 92 জন কোরআন শরীফ বোঝে না, বিসমিল্লাহ আউযুবিল্লাহ পড়তে পারে না। কিন্তু এদের মধ্যে কোরআন হাদিসের জ্ঞান থাকতো তাহলে সমাজ আরো সুন্দরভাবে চলতো। কথা সত্য নেই? আপনারা যে ফ্যাক্টরিতে চাকরি করেন, এই ফ্যাক্টরির মালিক যদি কোরআন হাদিস জানতো, আসমানি জ্ঞান তার কাছে থাকতো, রুকু সেজদা ঠিক মতো করতো, আল্লাহর সাথে সম্পর্ক থাকতো, তাহলে আপনাদের সঙ্গে আরো সুন্দর ব্যবহার করতো। কথা সত্য নেই? ইমামের সঙ্গে মুসল্লিরা যে ব্যবহার করার দরকার সেরকম ব্যবহার না করার অন্তরায় হলো ইমাম সাহেব কোরআন হাদিস সম্পর্কে ভালো ধারণা থাকার কারণে মুসল্লিদের সঙ্গে তিনি ভালো ব্যবহার করে। কিন্তু মুসল্লিদের কোরআন হাদিস ভালোভাবে না জানার থাকার কারণে, আসমানি এলেম তার মধ্যে না থাকার কারণে ইমামের সঙ্গে যেরকম ব্যবহার করার দরকার সেরকম কিন্তু করতে পারে না। তবে দেখা যায় বহু আল্লাহ পাকের বান্দার প্রতিনিধি যারা আছে আমরা দেখছি, যাদের মধ্যে কোরআন হাদিসের জ্ঞান আছে, তাদের কথা, তাদের চলা, তার ব্যবহার, তার আচার অনুষ্ঠান সব কিছু দেখার সম্পূর্ণ ভিন্ন। আমাদের মুলাদি থানায় একজন টিএনও সাহেব ছিল, উনি ফ্লোরে ঘুমাইতেন, উনি ফ্লোরে শুয়ে থাকতেন, খাট কেনার টাকা নাই, আমরা টাকা কালেকশন করে তাকে খাট কিনে দিছি। তা উনি আল্লাহ পাকের খাস মেহরবানি, মেহমান আসছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন। তা উনি একটা টাকা ঘুষ খাইতেন না। তা উনি যখন মসজিদের টাইলস কাটতেছে, উপজেলা মসজিদের, তা জেলার থেকে আমাদের বিভাগ থেকে বিভাগীয় কমিশনার আসছে মেহমান হিসেবে আমাদের থানায়, আমরাও সেখানে ছিলাম। তো বলতেছে যে আমি তো ঘুষ না খাওয়ার কারণে, দিনের রাস্তায় থাকার কারণে আমাকে অনেক গালমন্দ করে, বিভিন্নভাবে টিটকারিও করে, অনেক লোকজন সরকারি অভিযানও করে। তখন বললেন যে তোমার দাম কি আল্লাহ রসুলের সাথে বেশি দাম নাকি? বলে না। বলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিচ্ছেন, আল্লাহ রসুল কি সহ্য করছেন কিনা? বলে করছেন। বলে তোমার কপাল কি রসুলের চাইতে বেশি দামি নাকি? বলে তা বললেন কেন? বলে মসজিদ টাইলস করে কেন? মসজিদ আবাদকারীর সংখ্যা বাড়াও। মসজিদ টাইলস হলেই যে মসজিদ কবুল হইবে, মানুষ যে আল্লাহ পাকের খাঁটি প্রেমিক হবে, জান্নাতে যাবে, এরকম গ্যারান্টি তোমার কাছে আছে নাকি? টিওনা সাহেব ওয়াজ করতেছে বিভাগীয় কমিশনার সাহেব, এর দ্বারা কি বুঝলেন? অর্থাৎ তাদের মধ্যে দ্বীন আছে, তাদের মধ্যে কোরআন হাদিসের জ্ঞান আছে এবং হক্কানি আলেমের সঙ্গে সম্পর্ক আছে। এজন্য এক অফিসার আর এক অফিসারকে বুঝাইতেছে।
তখন বলে স্যার আমি তো এই আমার দিনের উপরে চলতেছি ঠিক, এই কথার দ্বারা আমাকে কেউ বুঝায় নাই যে তোমার কপাল কি রসুলের সাথে বেশি মর্যাদাবান কিনা, তুমি টাইলসের উপর সেজদা করবা। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কপাল দিয়ে সেজদা করলে রসুলের কপালে ধুলাবালি লেগে যেত, কিন্তু সেজদাটা বড় দামি ছিল। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা কালো ছিল, নিগ্রো ছিল, হাবশী গোলাম ছিল, অর্থের মালিক ছিল না, শিক্ষাগত যোগ্যতা ছিল না, একটা পয়সার মালিক ছিল না, 1 বিঘা জায়গার মালিক ছিলেন না, কিন্তু সেজদা করলে আল্লাহ পাকের আরশে গিয়ে ছাপটা লাগতো, আযান দিলে আরশে আজিমে চলে যাইত। কিন্তু তুমি করতেছো কি? তুমি মসজিদ আবাদ করো, মসজিদের মুসল্লি বাড়াও, আল্লাহ ভোলা মানুষকে আল্লাহর দিকে ডাকো, এই কাজ তুমি করতে থাকো। তোমাকে গালিগালাজ করে করো, তুমি আল্লাহর দিকে কাজ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদত এইরকম ছিল যে তাকে গালিগালাজ করলে কিছু মনে করতেন না। আর এইটা তৈরি করার জন্য তো বর্তমানে বাবা এই ওয়াজ নসিহত বলেন, মাদ্রাসা বলেন, মসজিদ বলেন, বিভিন্ন সবকিছুর মূল কিন্তু এইটা। কিন্তু ইসলাহি নফসের জন্য আজকে আমরা মেহনত করতে পারি না। যাই হোক, কোরআন আল্লাহ পাকের কিতাব, মানুষ দোয়া চায়, আমার কাছে দোয়া চাইবেন, আমি আপনাদের কাছে দোয়া চাইবো, পীর সাহেবের কাছে দোয়া চাইবে, ইমামের কাছে দোয়া চাই, বাবা মার কাছে দোয়া চাই, মুরব্বীর কাছে দোয়া চাই, উস্তাদের কাছে দোয়া চাই, ছোটদের কাছে দোয়া চাই, বড়দের কাছে দোয়া চাই। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা আমল শিক্ষা দিয়েছেন যা মাগরিবের পর এখানে আমলটা হয়েছে। আমলটা কি? যে ব্যক্তি মাগরিবের নামাজের পর সূরা হাশরের শেষ 3 আয়াত তেলাওয়াত করে ফজরের নামাজ পর্যন্ত তার জন্য 70,000 ফেরেশতারা দোয়া করে। রাসূল বলেন ওই রাত্রে তেলাওয়াতকারী এবং যে ব্যক্তি শুনবে এরা যদি ইন্তেকাল করে আল্লাহ পাক তাকে শহীদি দরজা দিয়ে বিনা হিসেবে জান্নাত দিয়ে দেবে। এখন আমি সূরা হাশরের শেষ 3 আয়াত তেলাওয়াত করতে জানি না, আমি দোয়া কেমনে পাবো আল্লাহর কাছ থেকে? 70,000 ফেরেশতা দোয়া করে, যাদের কোনো গুনাহ নাই, যারা কোনো গুনার কাজ করে না, যাদের দোয়া আল্লাহ কবুল করে। আচ্ছা বলেন তো 70,000 নেককার মানুষ একত্রিত হয়ে দোয়া করলে আমার মাওলা কবুল না করে পারে? আর 70,000 নূরের ফেরেশতা যদি কোনো বান্দা মাদের জন্য দোয়া করে তা তো কবুল। এই আমলটা শিক্ষা দিয়েছে কে? আল্লাহ রাসূল। কেন শিক্ষা দিয়েছে? যে আমার উম্মতের জন্য তার দোয়া বেশি দরকার। আমার উম্মতের সময় ফিতনা বেশি আসবে, বিপদ বেশি আসবে, যদি 70,000 ফেরেশতা আমার উম্মতের জন্য দোয়া করে আমার উম্মত দুনিয়াতেও শান্তি পাবে, আখিরাতেও শান্তি পাবে। আর যে ব্যক্তি তেলাওয়াত করলো ফজরের নামাজের আগেই মারা গেল, আল্লাহ পাক তাকে বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবেন, শহীদি দরজা দিয়ে। কিন্তু কোরআন শরীফের সাথে সম্পর্ক আজকে মুসলমানের সংখ্যা কম। কোরআন নাজিলের মাস সামনে, কাজের পাশাপাশি কোরআন শেখেন, কোরআন পড়েন। সূরা ইয়াসিনের মধ্যে 10টার উপরে গুণ আছে। মুসা আলাইহিস সালামের লাঠির মধ্যে 10টা গুণ ছিল। বিপদের শত্রুর মোকাবেলা করতে পারতো, পানি পান করতে পারতো, মধু পান করতে পারতো, শরাব পান করতে পারতো, রাত্রে টর্চের মতো জ্বলতো, এবং রাস্তা হারিয়ে গেলে লাঠিতে বলি দিতে পারতো। কিন্তু আল্লাহ রাসূল বলেন তার লাঠির মর্যাদা মুসা আলাইহিস সালাম জীবিত থাকা পর্যন্ত ছিল। কিন্তু আমি রাসূল আপনাদেরকে এমন একটা আমল শিক্ষা দিয়েছি উম্মতরা, যেই আমলটা মুজিজাটা কিয়ামত পর্যন্ত থাকবে, সেটা হলো সূরা ইয়াসিন, যেটা হলো কোরআন শরীফের কল বা কোরআন শরীফের অন্তর। আমি চাই প্রত্যেকটা উম্মতের সিনার মধ্যে এই সূরা ইয়াসিন থাকুক। কিন্তু বলেন তো এই মজলিসে যারা আমরা মুসলমান আছি, আমরা কয়জনে সূরা ইয়াসিন পড়তে পারি? শতকরা অনেকেই না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মৃত্যুর সময় যে ব্যক্তি তার পাশে বসে সূরা ইয়াসিন তেলাওয়াত করে, বর্তমানে মৃত্যুর সময় আসলে সূরা ইয়াসিন দূরের কথা, কালেমা দূরের কথা, তওবা ইস্তেগফার দূরের কিচ্ছু পড়া যায় না। তার কারণ কান্তাকাটির এমন ভুর পড়ে, মুদ্দার ব্যক্তিকে যিনি ইন্তেকাল করবে তাকে কালেমা পড়াবো এই অবস্থা তৈরিও করা যায় না। অর্থাৎ এমন ভাবে একটা অবস্থা তৈরি করে হুলস্থুল শুরু হয়ে যায়, মনে হয় যেন ঘরের মধ্যে কি একটা কিয়ামত শুরু হয়ে গেছে। অর্থাৎ তিনি মারা যাওয়ার সময় তার তো জানকান্দানি হবে, এই সময় সূরা ইয়াসিন তার পাশে বসে তেলাওয়াত করবে, পরিবেশ দেয় না। যাই হোক, আমার সন্তান যদি আমার পাশে বসে সূরা ইয়াসিন তেলাওয়াত করে, আমি কি লাভবান হব না ক্ষতিগ্রস্ত হব? বরঞ্চ আমার মৃত্যুর কষ্ট কম হবে, ঈমান নিয়ে মরতে পারবো, এটা আমি আশা করতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখানো আমল সূরা ইয়াসিন তেলাওয়াত করা। এখন আমি একজন মুসলমান, আমার সন্তানও মুসলমান ঘরে আসছে, আমি কোরআন পড়তে জানি না, আমার সন্তানকে আমি কোরআন শরীফ শিক্ষা দেব, এই চেতনাও যদি আমার মধ্যে পয়দা না হয়, তাহলে অবস্থাটা কি হবে বলেন? কিছুদিন আগে আমাদের এলাকায় এক বড় অফিসার পিএইচডি ডিগ্রি অর্জন করালো, বাংলাদেশে তিনি লক্ষ লক্ষ টাকা বেতন পান।
ওনার বাবা ইন্তেকাল করছেন, বাবা রিক্সা চালক, গরিব ছিলেন, খেটে খাওয়া মানুষ ছিলেন, কিন্তু পরে তো ছেলে ধনী হয়েছে, বাবার জানাজায় গেছে। হুজুরে বলতেছে যে জানাজা কি পড়বে। এখন এত বড় অফিসার, তিনি চিন্তা করতেছেন, মাথাটা নিচের দিকে তাকায় 2 সেকেন্ড পানি ছাড়িয়ে দিয়ে হুজুরকে বলতেছে, হুজুর আমি তো বড় বিরাট অফিসার, আমার বাবা অনেক কষ্ট ক্লাস করে আমাকে পড়াইছে, এখন শেষ দোয়াটুকু আমি আমার বাবার জানাজা পড়বো, আমি পড়াইতে পারবো না, আমাকে জিজ্ঞেস করেন জানাজা কে পড়বে। এত বড় বিশাল শিক্ষিত হয়েছি, কিন্তু জানাজার দোয়াটা আমি জানি না। এরকম সমাজে আছে না নাই? বড় আফসোসের কথা, শেষ সময় বাবার জন্য দোয়া করার যে এলেমটা, এতটুকু এলেম আজকে আমাদের মধ্যে নাই বললেই চলে। নামাজ ভঙ্গের কারণ, নামাজের ওয়াজিব কয়টা, নামাজের ফরজ কয়টা, কোন কারণে নামাজ ফাসেদ হয়। আপনি জানাজার নামাজে শরীক হয়েছেন, 3টা তাকবীর শেষ হয়েছে, 1 তাকবীর গিয়া পাইছেন, বাকি 3 তাকবীর পান নাই, কেমনে আদায় করবেন? আপনি ঈদের নামাজ পড়তে গেছেন, প্রথম রাকাত পান নাই, দ্বিতীয় রাকাত পাইছেন, প্রথম রাকাতে 3টা তাকবীর আছে ওয়াজিব, সেই 3 তাকবীর কখন কিভাবে আদায় করবেন? এলেম যদি আমাদের মধ্যে না থাকে, বলেন কিভাবে মুসলমান এলেম অর্জন করবে, কিভাবে মানুষ আমল করবে? এলেম এমন একটা দামি বস্তু, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, যে প্রত্যেকটা মুসলমানের আসমানি এলেম অতটুকু অর্জন করা ফরজ, যতটুকু অর্জন না করলে পরে সে দ্বীনের উপর চলতে পারবে না। আপনি নামাজ পড়তে যাবেন, নামাজে সূরা ফাতিহা পুরো পড়া ওয়াজিব, কিরাত পড়া ফরজ, রুকু করা ফরজ, সিজদা করা ফরজ, সিজদার মধ্যে দেরি করা ওয়াজিব, সোজা হইয়া বসা ওয়াজিব, দেরি করা ওয়াজিব, তাসবিহ পড়া সুন্নাত। এই যে কাজগুলো আছে, কোনটা ফৌত করলে, কোনটা নষ্ট করলে আপনার নামাজ শেষ হয়ে যাবে, নামাজ হবে না। এই ইলম যদি আপনার মধ্যে আমার মধ্যে না থাকে, কিভাবে আপনি আমল আখলাক দুরস্ত করবেন বলেন? এই জন্য আমাদের সমাজের মধ্যে আমাদের সন্তানদেরকে দ্বীন শিক্ষা দেওয়া। কি শিক্ষা দেওয়া? দ্বীন শিক্ষা দেওয়া। আর দ্বীন শিক্ষা না দিলে দেখবেন আস্তে আস্তে মানুষ কি হয়ে যায়, ধ্বংসের দ্বার প্রান্তে গিয়ে বসে। আজকে আমাদের দেশের সরকার বাহাদুর মানুষকে নেশা মুক্ত করার জন্য, মাদক মুক্ত করার জন্য চেষ্টার ত্রুটি করতেছে না, চেষ্টার উপর চেষ্টা করছে। সরকারি কর্মকর্তারা, প্রশাসনের লোকেরা এমন কোন চেষ্টা নেই যে করে না। তারপর কি সফলতা অর্জন করতে পারছে? না, পারে না। কেন? যারা এই কাজগুলো করতেছে তাদের মধ্যে দ্বীন নাই। দ্বীন না থাকার কারণে, ইসলাম না থাকার কারণে, যেই জমানায় আইয়ামে জাহিলিয়াতের যুগ বলা হইতো, মানুষ হত্যা করত, ছিনতাই করত, রাহাজানি করত, চুরি করত, গুম করত, এমন কোন কাজ নাই, এমন কোন অন্যায় যেগুলো না করত। জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসমানি ইলম আসার পরে এমন ভাবে আল্লাহর রাসূল মেহনত করা শুরু করলেন, অল্প দিনের ব্যবধানে সেই খারাপ মানুষগুলো স্বর্ণে পরিণত হয়ে গেল। আমাদের দেশে যে সমস্ত মানুষগুলা জেনারেল শিক্ষিত, তারা শিক্ষিত মানুষ, আমাদের সর্বোচ্চ ডিগ্রি হলো মাস্টার ডিগ্রি। মাস্টার ডিগ্রি পাস করালো বহু মানুষ মিথ্যা কথা বলে কি বলে না, গালিগালাজ করে কি করে না, এবং মানুষ যা করে না সেই কাজগুলো তারা করে, নেশা খায়, খারাপ কিছু খায়। কিন্তু কোরআন পড়ানো একজন কারি সাহেব, একজন হাফেজ সাহেব, তার জবান দিয়ে একটা গালিগালাজ বাহির হয়েছে, নেশা পান করছে, বিড়ি সিগারেট খাইছে, এরকম খারাপ দ্রব্য খাইছে, পরকে ঠকাইছে, খারাপ ব্যবহার করছে, এরকম রাস্তার মাঝে দাঁড়াইয়া এরকম জানানোর মতো দাঁড়াই দাঁড়িয়ে প্রস্তাব করেছে একজন হাফেজে কোরআন, একজন কারি বা একজন কোরআন পড়ানো মানুষ বা কোরআনের সাথে সম্পর্কওয়ালা মানুষ এরকম করছে। এরকম কোন ইতিহাস দুনিয়ার মধ্যে নাই। কেন? এই মানুষগুলো শিক্ষিত হওয়ার পরেও আসমানি শিক্ষার সাথে সম্পর্ক না থাকার কারণে মানুষ যা করে না তারা তা করে। আর এই মানুষগুলোর মধ্যে আসমানি শিক্ষা থাকার কারণে, এই মানুষগুলা মানুষত্ববোধ থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কবুল করেছেন। যাই হোক, এই কোরআন শরীফ আল্লাহ পাক নিজে চ্যালেঞ্জ করেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাজিল করেছি আমি, কোরআনের হেফাজতকারীও আমি। কোরআন শরীফ এমন একটা কিতাব, প্রথমে আল্লাহ পাক চ্যালেঞ্জ করেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। আমার কালামের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই। কিছুদিন আগে আমেরিকা প্রবাসী নিউ ইয়র্ক শহরে থাকে, আমাকে অত্যন্ত ভালোবাসে, মহব্বত করে, আমাকে দাওয়াত দিয়ে তিনি একটা মসজিদ উদ্বোধন করবেন, নিয়ে গেলেন। আমি মোনাজাতের আগে বললাম, ভাই আপনি নিউ ইয়র্ক শহরে থাকেন, সেখানে ইবাদত বন্দেগী করার কোনো প্রতিবন্ধকতা আছে কিনা? তিনি বললেন, হুজুর প্রত্যেক জুমার নামাজ এক একটা মসজিদে 30 থেকে 40 হাজার লোক হয়। উনি বলল, হুজুর পড়তে নিয়ত সব সময়
যাকে যাকে মানুষ মুসলমান হইতে আছে নিউ ইয়র্কে এবং আমেরিকা বিভিন্ন দেশে। আমি বললাম কারণ কি, মুসলমান হওয়ার কারণটা কি, কেন তারা যাকে যাকে মুসলমান হইতে আছে? উনি তখন বলল, হুজুর গো, কোরআন শরীফ ইংরেজিতে তর্জমা করা, এই কোরআন শরীফগুলো ওরা পড়ার পর অর্থগুলো দেখার পর ওরা বলে এর চাইতে সুন্দর কোনো লেখা, সুন্দর কোনো কিতাব, সুন্দর কোনো কাব্য, সুন্দর কোনো গল্প, সুন্দর কোনো ইতিহাস, এর চাইতে সুন্দর কোনো আদর্শ আর দুনিয়ার মধ্যে নাই। এই কোরআনের উপর যারা ঠিক মতো চলবে, রসুলের তরিকা অনুযায়ী চলবে, তারা দুনিয়াতেও শান্তি পাবে, আখিরাতেও শান্তি পাবে। সবচাইতে আশ্চর্যের বিষয় হলো মহিলারাই সবচেয়ে কালেমা পড়িয়া মুসলমান হইয়া যাইতে আছে। সবচাইতে আশ্চর্যের বিষয়, আমেরিকা নিউ ইয়র্ক শহরে বহু গির্জা আছে পরিত্যক্ত, সেখানে তারা ইবাদত বندگی করে না। বহু মন্দির আছে পরিত্যক্ত, সেখানে হিন্দুরা যায় না, তারা নিজের কাজ নিয়ে ব্যস্ত, ইবাদত বندگی তারা করে না। মুসলমান সেই গির্জা এবং মন্দির ক্রয় করে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়া, এবং সেখানে মুসলমানদের দার্সে মসজিদ করতে আছে। আজকে বাংলাদেশের মুসলমানের দিকে তাকাই দেখলে বোঝা যায়, আমেরিকা সেখানে খ্রিস্টান, অন্যান্য জাতি, লন্ডনে অন্যান্য জাতি। আজকে ভারতের দিকে তাকাই দেখেন, মুসলমানদের উপর যতই অত্যাচার করে, হিন্দুরা সেখানে কত অত্যাচারিত হিন্দুদের হাতে। কিন্তু আল্লাহর কি কেরেশমা, হাজার হাজার হিন্দু বর্তমানে দেদারসে মুসলমান হইয়া যাইতে আছে। তার ধর্মের মধ্যে শান্তি নাই, আমেরিকার মধ্যে শান্তি নাই। আল্লাহু আকবার, সেখানে মুসলমান হইয়া দেখছে, মুসলমানের মধ্যে 1 ঘন্টা ঢুকিয়া যে আরাম পাইছে, শান্তি পাইছে, সারা জীবন ওই ধর্মে থাকিয়াও তারা শান্তি পায় নাই। কিন্তু দোস্ত, আজকে মুসলমান, বাংলাদেশের মুসলমানের দিকে তাকাই দেখলে কি বোঝা যায়? আজান হয়, মসজিদগুলা খালি পড়িয়া থাকে, ফজরের সময় মসজিদগুলা খালি, নামাজটুকু তারা ঠিক মতো পড়তে পারে না। আপনি তাকাই দেখেন, কয়েক বছর আগে ভারতের শিবশক্তি মহারাজ 8টা ভাষায় ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন, পাণ্ডিত্য অর্জন করেছেন, ভাষা তিনি বুঝতেন। তিনি চিন্তা করলেন, দুনিয়ার মধ্যে যত ধর্ম আছে, আমি হিন্দু ধর্মের একজন লোক, আমার ধর্মের আমি একজন প্রধান যাজক, আমি একজন প্রধান ধর্মের গবেষক, আমি মহাভারত সম্পর্কে জানি, দেব সম্পর্কে জানি, গীতা সম্পর্কে জানি, এবং এই কিতাব সম্পর্কে আমার বহু ধারণা আছে। এখন আমার প্রশ্ন হইল, দুনিয়ার মধ্যে একটা জাতি সঠিক রাস্তায় থাকবে, একটা কিতাব সহি থাকবে, এবং প্রত্যেকটা ধর্মই বলে এইটাই সঠিক ধর্ম, এই ধর্মের উপর চললেই মানুষ জান্নাতে চলে যাবে, আখিরাতে স্বর্গে চলে যাবে। প্রত্যেকের থিওরি, প্রত্যেকে কেউ বিহক কয় না, সবাই হক কথা বলে, এইটাই মনে করে এইটাই হক, এইটাই সত্য ধর্ম। শিব শক্তি মহারাজ চিন্তা করলেন, আমার হায়াত হলো একটা, কবরে আমার যাইতে হবে, মাটির নিচে শুইতে হবে, মালিকের দরবারে আমার কিয়ামতের ময়দানে দাঁড়াইতে হবে। উনি চিন্তা ফিকির করলেন, সৃষ্টিকর্তার কিতাব কোনটা আমার তালাশ করতে হবে, কোনটা সত্য কিতাব সেটা আমার যাচাই বাছাই করতে হবে, কোন নবী সত্য সেটা আমার যাচাই বাছাই করতে হবে। উনি মহাভারত রিসার্চ করা শুরু করলেন, রিসার্চ করিয়া দেখলেন, দেব রিসার্চ করলেন, গীতা রিসার্চ করলেন, আরো বড় বড় হিন্দুদের বড় বড় কিতাব আছে। এই কিতাবগুলো রিসার্চ করিয়া দেখলেন 50 বছর আগের কিতাবের সঙ্গে 50 বছরের কিতাবের কোনো মিল নাই। যদি সৃষ্টিকর্তার কিতাব মহাভারত হয়, তাহলে এই কিতাব সংস্কার, বিয়োজন, প্লাস মাইনাস কেন করা হবে? 50 বছর আগে হিন্দুদের মধ্যে সতীতা প্রথাও ছিল। কোন হিন্দুদের স্বামী যদি মারা যাইতো, ওই অবস্থায় তার স্ত্রীকে জীবিত আগুনের মধ্যে পুড়িয়ে মারা হইতো। চিন্তা করেন, যে ধর্মের মধ্যে ন্যূনতম মানবতা নাই, একটা হিন্দু মহিলা তাকে জীবিত কেন আগুনে পুড়িয়ে মারা হবে? যেই ধর্মের মধ্যে মানবতা নাই, এটা আসলে মূলত সত্য ধর্ম হইতে পারে না। উনি রিসার্চ করার পর বাইবেল কিতাব রিসার্চ করা শুরু করলেন, ইনজিল কিতাব, তাওরাত কিতাব, জবুর কিতাব, এবং আল্লাহু আকবার বৌদ্ধদের ত্রিপিটক রিসার্চ করলেন। ও দেখে একই অবস্থা। শেষ পর্যন্ত তিনি মুসলমানদের কিতাব কোরআন শরীফ রিসার্চ করা শুরু করলেন। যখনই কোরআন শরীফ রিসার্চ করা শুরু করলেন, তখনই প্রথম দেখলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি, সুবহানাল্লাহ। আমার মালার প্রথমে চ্যালেঞ্জ করলেন, আমার কালামের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই। দ্বিতীয়বার আল্লাহ পাক চ্যালেঞ্জ করেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাজিল করছি আমি, হেফাজতকারীও
আমি। তৃতীয় নম্বর চ্যালেঞ্জ আল্লাহ পাক করেন, দুনিয়ার মানুষ, তাম দুনিয়ার সকল মানুষ একত্রিত হইয়া পারলেও আমার কোরআন শরীফের মতো কোরআন শরীফ না, বড় সূরার মতো সূরা না, কোরআন শরীফের ছোট্ট সূরার মতো একটা সূরা পারলে তোমরা বানাইয়া দেখাও। এতগুলা চ্যালেঞ্জ দেওয়ার পরে সূরা নাস পর্যন্ত রিসার্চ করলেন, রিসার্চ করিয়া দেখলেন কোরআন শরীফের মধ্যে কোনো ভুল নাই। এখন তিনি চিন্তা করলেন, বাইবেল কিতাব আমেরিকাটা একরকম, লন্ডনটা আর এক রকম, এক এক কিতাব এক এক রকম, যেখানে যেরকম চায়। ভারতের মধ্যে মহাভারত এক এক সময় এক এক রকম করে। আমি কোরআন শরীফ রিসার্চ করিয়া দেখলাম সত্য, কিন্তু দেখি মিডল ইস্টের কোরআন শরীফের কেমন, ইউরোপের কোরআন শরীফ, পাশ্চাত্যের কোরআন শরীফ কেমন, আফ্রিকার কোরআন শরীফ কেমন, সেই পূর্ব দেশের জাপানের কোরআন শরীফ কেমন। সারা দুনিয়াতে সফর করলেন, যেহেতু তিনি কবরে যাবেন, মালিকের দরবারে হাজির হবেন, আর মালিকের দরবার থেকে আসা যাবে না। এই জন্য দুনিয়ার থেকে বিদায় নেওয়ার আগেই উনি রিসার্চ করে যাচাই বাছাই করে মালিকের দরবারে হাজির হবে। উনি গিয়ে দেখলেন তামাম দুনিয়ার কোরআন শরীফ হুবহু একই রকম। এখন তিনি মুসলমান হবে। 50 কোটি হিন্দুদের দেবতা, তখন অটল বিহারী বাজপেয়ী, তখন তিনি আল্লাহ বিজেপি প্রধান ছিলেন এবং দেশের রাষ্ট্রপতি ছিলেন। 50 কোটি হিন্দু তাকে ভগবান বলতো, খোদা বলতো, দেবতা বলতো। বাজপেয়ী পর্যন্ত এই শিব সতী মহারাজের পায়ের মধ্যে সেজদা করত, তার কাছে আর্তনাদ করত, তার কাছে চাইতো। শিব শক্তি মহারাজ চিন্তা করলেন, আমি যদি মুসলমান হয়ে যাই, আমার বুকের মধ্যে বুলেট আসবে, আমার আগুনে পুড়ে হত্যা করবে, আমার সম্পদ বাজেয়াপ্ত হবে, 50 কোটি হিন্দু আমাকে দেবতাও বলবে না, আমার দুনিয়ার মধ্যে কোনো সম্মান থাকবে না। সম্মান যায় যাও, কিন্তু আমার কবরে মুক্তি পাওয়া লাগবে, কিয়ামতের ময়দানে আমার মাওলার দরবারে হাজির হইয়া মুক্তি পাওয়া লাগবে। তিনি মুসলমান কার কাছে হবেন ইতস্ত বোধ করতেছেন, কার কাছে গিয়ে মুসলমান হবেন। রাত্রে ঘুমের ঘরে শুয়ে যায়, মদিনাওয়ালা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের মধ্যে হাজির। ও শিব শক্তি মহারাজ, কি চিন্তা করো, তুমি পড়ো কালেমাতে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমান বানায় চলে গেলেন। সকালবেলা ঘুম ভাঙলো, ঘুম ভাঙার পরে তার স্ত্রীর কাছে যাবে তার সংবাদটা জানানোর জন্য। স্ত্রী রুম থেকে বাইরে এসে মাঝামাঝি দেখা, স্ত্রীকে বলতেছি, স্ত্রী আমি তো আজকে মুসলমান হয়েছি। বলে কার হাতে? বলে যে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের মধ্যে আমাকে মুসলমান বানায়া যায়। স্ত্রী বলতেছেন, যে স্বামী, আপনি যখন এই কথা আমারে দাওয়াত দিছিলেন, আমিও তো মনে মনে নিয়ত করেছি মুসলমান হইয়া যাব। আমি কার কাছে মুসলমান হব? আমি তো এই রাত্রে এই স্বপ্নে দেখি আল্লাহ রাসূল আয়েশা আমাকেও মুসলমান বানাইয়া যায়। এরশাদের ক্ষমতার আমলে শিবশক্তি মহারাজ বাংলাদেশে আসছিল, ইসলামুল হক নাম রাখা হয়েছিল। বাংলাদেশের বিভিন্ন দেশ থেকে তিনি ঘুরিয়ে ঘুরিয়ে দাওয়াত দিয়েছেন আর বলছেন, বাংলাদেশের মুসলমান, আমি কোরআন রিসার্চ করিয়া মুসলমান হইয়া গেলাম, আর তোমরা বাংলাদেশের মুসলমান, তোমাদের মধ্যে কোরআন শরীফ তালাশ করিয়া পাওয়া যায় না। আজকে কোরআন শরীফ এমন একটা কিতাব, হুজ্জাতুল ইসলাম ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ কিমিয়া সাহাদাতের মধ্যে তিনি উল্লেখ করেন, যারা কোরআন শরীফের আশেক, আজকে কোরআন শরীফের পাগল না, গান বাজনার পাগল। এখানে বহু যুবক ছেলেপান আছেন, স্টেজে বহু আল্লাহ পাকের বান্দারা আছেন, প্রায় লোকই বড় মোবাইল ব্যবহার করেন, টাচ মোবাইল ব্যবহার করেন। এই মোবাইলের মধ্যে এমন কিছু গান বাজনা, এমন কিছু খারাপ নাকের ছবি অনেক মানুষের খাতে থাকে, যেগুলো দেখলে পরে জানোয়ার পর্যন্ত লজ্জা পায়। কিন্তু দোস্ত, তুমি একজন মুসলমান, তোমার কবর হাসর সম্পূর্ণ ভিন্ন ভিন্ন, অন্যান্য জাতিরটা ভিন্ন ভিন্ন, কিন্তু তোমার আমার মোবাইলের মধ্যে কোরআন তেলাওয়াত থাকতে পারে, ইসলামী সঙ্গীত থাকতে পারে। তুমি বেহায়াপনা একটা ল্যাংটা ছবি তোমার মোবাইলের মধ্যে রাখিয়া তুমি যদি কবরে শুইয়া যাও, খোদা না খাস যদি বেঈমান হইয়া কবরে যাও, এই আমলের জন্য কিন্তু ইনকোয়ারি হবে। চরমনার মরহুম দাদা হুজুর রহমাতুল্লাহ উদাহরণ দিয়ে বলতেন, দুনিয়ার মানুষের জন্য যদি কোর্টে মামলা হয়, থানার থেকে ইনকোয়ারি পাঠায়, যদি আল্লাহু আকবার অস্ত্রের মামলা হয়, যদি অস্ত্র হিসাব বাড়িতে পায়, মামলা কিন্তু আরো শক্ত হয়।
তার জন্য ধরার জন্য কিন্তু পুলিশ পাগলের মতো ঘুরতে থাকে কিভাবে তাকে গ্রেফতার করবে। আর যদি অস্ত্র না পাওয়া যায়, মামলা মিথ্যা প্রমাণিত হয়, সকল যদি ভালো বলে, মামলা কিন্তু অনেক সহজ হয়ে যায়। ঠিক দুনিয়ার মানুষ তিনি বলতেন, আল্লাহ পাকের বান্দারা আমরা কিন্তু সকলে আখিরাতের আসামি। মানুষ ইন্তেকাল করার পরে আল্লাহ পাক তাকে মুক্তি দেওয়ার জন্য দুনিয়াতে ইনকোয়ারির ফেরেশতা পাঠায়। ফেরেশতারা গিয়ে দেখো আমার বান্দা দুনিয়াতে তার কি অবস্থা রাইখে আসে। যদি আইসা দেখি তিনি যে নামাজ পড়তেন সেই জায়নামাজটা খুলে রইছে, তিনি যে তসবিহ পড়তেন তসবিহটা ঝুলে রইছে, তিনি যে পাগড়ি পরিয়ে নামাজ পড়তেন পাগড়িটা পরিয়ে রয়েছে, মেসওয়াকটা পরিয়ে রইছে, ঘরের মধ্যে দ্বীনি পরিবেশ, কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনতে আসে, ঘরের মধ্যে কোনো বদ্দিনী পরিবেশ নাই। এই অবস্থা দেখে আল্লাহর দরবারে রিপোর্ট দেবে, মাওলা তোমার বান্দা দুনিয়া থেকে আসে, তোমার বান্দা দুনিয়াতে দ্বীনের অবস্থায় দুনিয়াতে রাইখে আসে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ডাক দিয়ে বলেন, ফেরেশতারা আমার বান্দায় বড় ভালো মানুষ ছিল, আমার বান্দার কবরটাকে জান্নাতের বাগান বানাইয়া দাও। আর যারা দুনিয়াতে বাবা আল্লাহু আকবার দিন দুনিয়াতে রাইখে যাবে না, দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পর তার ইনকোয়ারি করার জন্য ফেরেশতারা এসে থাকবে, ঘরের মধ্যে গান বাজনা চলতে আছে, হারামি বদমাশি চলতে আছে, দুই একদিন কান্নাকাটি করে আবার গুনার কাজ করতে আছে। তখন দেখবেন ফেরেশতারা গিয়ে রিপোর্ট দেবে, মাবুদ গো তোমার বান্দায় দিনের উপরে নাই এবং যাদেরকে রাইখে আসছে তারাও দিনের উপরে নাই। তখন আযাব বাড়বে না কমবে? এই জন্য আল্লাহ পাকের বান্দারা কোরআন হাদিস জানা লাগবে। কোরআন হাদিস জানার জন্য আমার চেষ্টা করা লাগবে। আমি নিয়ত করছি আমার সন্তানকে আমি কোরআন শিক্ষা দেব। হুজ্জাতুল ইসলাম ইমাম গাজালি রাহমাতুল্লাহ বলেন, যারা কোরআন শরীফ না পড়লে ভালো লাগে না, রাতের বেলা কোরআন শরীফ না পড়লে ভালো লাগে না, দিনের বেলা একটু কোরআন শরীফ না পড়লে ভালো লাগে না, এরকম বহু আল্লাহ পাকের বান্দা আছে যে কোরআন শরীফ না দেখলে, কোরআন শরীফ না পড়লে সে থাকতেই পারে না। এরকম কোন কোরআনের আশিক যখন ইন্তেকাল করবে, কোরআন শরীফ যুবক বসে তার পায়ের কাছে দাঁড়াইয়া তার চেহারার দিকে তাকাই থাকবে, চেহারার দিকে তাকাই থাকতে থাকতে যা জানটা কোন জায়গা দিয়ে বাহির হয়ে যাবে মুদ্রার টের পর্যন্ত পাবে না। জানটা বাহির হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কোরআন নাম যোগ্যতা সিনার কাছে লাফ দিয়ে এসে বসবে, আইসা তাকে শান্তিটা দেবে, আল্লাহর বান্দা তুমি আমার সঙ্গে যে রূপ ব্যবহার করছো আমি তোমার সঙ্গে সেই রূপ ব্যবহার করব, তুমি আমার সঙ্গে যেরকম সম্পর্ক রাখছো আমি তোমার সঙ্গে সেই রকম সম্পর্ক রাখবো। তাকে যখন গোসল দেওয়ার জন্য বাহিরে নিয়ে যাইবে, কোরআন নামক যুবক তার পিছনে পিছনে যাইবে, যেখানে গোসল করতে ঢুকাইবে মশারির কোনায় বৈশা বৈশা তিনি দেখবে কিভাবে তার গোসল করাইতে আছে। গোসল যখন শেষ হইয়া যাইবে, মাকড়সা যেরকম তার ডিমটা বুকের মধ্যে রাখে, ডিমটার কোনো ক্ষতি হয় না, তো কোরআন নামক যুবক ওই কোরআন নামক আশিককে ওইভাবে সিনার মধ্যে আলিঙ্গন করিয়া ধরবে, ওইভাবে তার কাফন হইয়া যাইবে, ওইভাবে জানাজা হবে, ওইভাবে দাফন হবে। সকল মানুষ যখন চলে যাইবে, মুনকানিকি ফেরেশতারা যখন কবরের মধ্যে ঢুকবে, ঢুকে দেখবে আল্লাহু আকবার, আল্লাহ পাকের এক বান্দা কবরের কোণার মধ্যে বসে রইছে, তার চেহারাটায় পুরো কবরটা আলোকিত হইয়া আছে। জিজ্ঞাসা করবে, ভাই তোমার পরিচয় কি? এখানে মুদ্দার ছাড়া তুমি এখানে কি করো? তিনি তার পরিচয় দেবে, আমি হলাম আল্লাহ পাকের কোরআন শরীফ। বলে তুমি এখানে কি করো? তোমার এই সুরাত কেন? তুমি তো সাদা কাগজের মধ্যে কালা হরফের মধ্যে কোরআন শরীফের মধ্যে, তুমি তো লৌহে মাহফুজ আছে, তুমি তো হাফেজুল কোরআন সিনার মধ্যে আছো, তুমি কবরের মধ্যে কেন এই সুরাত কেন? বলে যেই ব্যক্তি কবরের মধ্যে ঘুমাইছে উনি ছিল আমার আশিক, আমি ওনাকে ঘুমাইতে দেই না। আল্লাহর বান্দা রাত্র যখন গভীর হয়ে যাইতো তখন আমাকে তেলাওয়াত না করলে ভালো লাগতো না, আমাকে মজা করিয়া তেলাওয়াত করতো। আমার মধ্যে নীতি আদর্শ যেভাবে আছে এটা বাস্তবায়ন করার জন্য আল্লাহ পাকের বান্দা সারা জীবন মেহনত করছে, পরিশ্রম করছে, খাওয়া দাওয়া পর্যন্ত সে ভুলিয়ে গেছে আমার আশিক ছিল। আজকে আমি এই রূপ ধরতে বাধ্য হয়েছি। বলে আপনি এখানে কতদিন থাকবেন? বলছে সওয়াব করিয়া যাওয়ার পর আমি কিয়ামত পর্যন্ত আমি তাকে পাহারা দেব, তার কাছে থাকবো সাহায্যকারী হিসাবে। কিয়ামতের ময়দানে কায়েম হইলে আমি তাকে হাত ধরে ময়দানে হাসরে উঠাবো, রাসূলের হাতে হাউজে কাউসার আমি তাকে পান করাবো। আমল নামা ভারী করার জন্য আমি সাহায্য করব, আমল নামা ডান হাতে দেওয়ার জন্য সাহায্য করব, পুলসিরাত পার করে আমি তাকে নিয়ে যাব, জান্নাতের গেটে ঢুকাইয়া আমি কোরআন তার কাছ থেকে বিদায় নিব। এই জন্য আল্লাহ পাকের বান্দারা নভেল নাটকের জন্য পাগল হইয়েন না। আজকে দুনিয়ার মধ্যে কত হাজার হাজার লক্ষ লক্ষ কুদরত আমার মাওলায় দেখায়, এরপর যদি মানুষ মুসলমান আমরা না বুঝি, আল্লাহ মনে করতে হবে আমাদের কপাল আস্তে আস্তে পুড়িয়া যাইতে আছে।
যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওমা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন এই দুইটা জাতিকে সৃষ্টি করেছি আমার গোলামি করার জন্য। আর দুনিয়ার যত মাখলুক সৃষ্টি করেছি, সমস্ত মাখলুক সৃষ্টি করেছি আমার বান্দার গোলামি করার জন্য। আপনারা যেই মাটির মধ্যে বসা আছেন, এই মাটি সৃষ্টি করছেন কে? এই মাটি সৃষ্টি করেছেন আমাদের জন্য। আমাদেরকে কিন্তু মাটির জন্য সৃষ্টি করে নাই। অর্থাৎ মাটি না থাকলে আমরা চলতে পারি না, আমরা না থাকলে মাটির কোনো ক্ষতি হয় না। এর দ্বারা বোঝা গেল জমিন আমাদের গোলাম, আমরা জমির গোলাম না, আমরা হলাম কার গোলাম? আজকে যে বাতাস চলতে আছে নাকের মধ্যে নিতে আসি, নাইট্রোজেন ছাড়তেছি, অক্সিজেন ভিতরে নিতে আসি। দুনিয়াতে হাওয়া বাতাস না থাকলে মানুষ চলতে পারে না, মানুষ না থাকলে হাওয়া বাতাসের কোনো ক্ষতি হয় না। এই হাওয়া বাতাস বানাইছে মানুষের জন্য, মানুষকে হাওয়া বাতাসের জন্য সৃষ্টি মাওলাই করেন নাই। সূর্য বানাইছেন মানুষের জন্য, মানুষকে সূর্যের জন্য বানান নাই। সূর্য না থাকলে মানুষের ক্ষতি, মানুষ না থাকলে সূর্যের বিন্দু মাত্র পরিমাণ ক্ষতি নাই। এর দ্বারা বোঝা গেল সূর্য মানুষের গোলাম, মানুষ হলো কার গোলাম? পানি বানাইছেন মানুষের জন্য, মানুষকে পানির জন্য বানান নাই। পানি না থাকলে মানুষ চলতে পারে না, মানুষ না থাকলে পানির কোনো ক্ষতি হয় না। এর দ্বারা বোঝা গেল পানি হলো মানুষের জন্য, মানুষ পানির জন্য না। মানুষ হলো কার জন্য? একরকম হিসাব কিতাব করিয়া দেখেন, দুনিয়ার মধ্যে যত মাখলুক, সমস্ত মাখলুক বান্দার জন্য, আর বান্দা হইল কার জন্য? তারপর দেখবেন দুনিয়াতে যদি কোনো মাখলুক আপনি ক্রয় করিয়ে আনেন গোলামি নেওয়ার জন্য, গাভী কিনছেন দুধ খাওয়ার জন্য, গাভীতে দুধ দেয় না, কি বিচার করেন? গাভীটাকে কষার কাছে বিক্রি করেন, গলার মধ্যে ছুরি চাগায়, চামড়া খসাই দিয়া আপনি মজা করিয়া আল্লাহ গোস্ত পাক করিয়া খান, তারপর চামড়া দিয়ে জুতা বানান, গাভীটা কাজে লাগাই দেন। মুরগি কিনছেন ডিম খাওয়ার জন্য, মুরগি ডিম দেয় না, কি বিচার করেন? মুরগির গলার মধ্যে ছুরি লাগাইয়া চামড়া খসায় রোস্ট করিয়া খান। মুরগি যে কাজে লাগাই দেন, ফল গাছ লাগাইছেন ফল খাওয়ার জন্য, এতদিন ফল দিছে এখন ফল দেয় না, আপনি কি বিচার করলেন? ফল গাছটাকে কাটটা জমিনে ফেলাইয়া কুঠার বুকের মধ্যে উঠাইয়া রোদ্রের মধ্যে রাখি শুকাইয়া চুলার মধ্যে দিয়ে আপনি আগুন দিয়া ভাত পাকাইয়া খাইলেন, এরপরও গাছটাকে বেহুদা ফেলাইলেন না। আর আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে বানাইছেন আল্লাহর গোলামি করার জন্য। আমরা যে আল্লাহ পাকের হুকুম হাকাম মানি না, আল্লাহ পাক আমাদের বিচার করতে পারবে কি পারবে না? তারপর দেখেন, যে যাকে মহব্বত করে সে কিন্তু তার হুকুম পালন করে। আপনার বন্ধুকে আপনি মহব্বত করার জন্য বন্ধুর হুকুম পালন করেন, আপনার স্ত্রীকে আপনি মহব্বত করেন এই জন্য স্ত্রীর গোলামি আপনি করেন, স্ত্রীর হুকুম আপনি পালন করেন। আপনার সন্তানকে আপনি মহব্বত করেন এই জন্য সন্তানের হুকুম আপনি পালন করেন, সন্তানের গোলামি করেন। আপনার দলকে আপনি ভালোবাসেন এই জন্য দলের হুকুম পালন করেন, দলের গোলামি পালন করেন। আমার মাওলাই কি বলতে পারে না, দুনিয়ার মানুষ তোর দিলের মহব্বতের ভাগ তোর সন্তান পাইল যেন সন্তানের হুকুম পালন করলি, তোর দিলের মহব্বতের ভাগ তোর স্ত্রী পাইল যেন স্ত্রীর হুকুম তুই পালন করতে পারলি, তোর দিলের মহব্বতের ভাগ তোর বন্ধু পাইল যেন বন্ধুর হুকুম পালন করতে পারলি, তোর দিলের মহব্বতের ভাগ তোর দল পাইল যেন দলের মহব্বত পালন করতে পারলি। আমি মাওলাই তোর সঙ্গে কি অন্যায় করলাম? আমার দেওয়া আসমান, আমার দেওয়া জমিন, আমার দেওয়া হাওয়া, আমার দেওয়া পানি, আমার দেওয়া আল্লাহু আকবার, আমার দেওয়া চন্দ্র, আমার দেওয়া সূর্য, আল্লাহু আকবার, আমার দেওয়া সমুদ্রের মাছ, আমার দেওয়া গোস্ত, আমার দেওয়া ডিম, আমার দেওয়া মধু, আমার দেওয়া দুধ, আমার দেওয়া চক্ষু, আমার দেওয়া জবান, আমার দেওয়া কান, আমার দেওয়া ক্যালসিয়াম, আমার দেওয়া কিডনি, আমার দেওয়া হার্ট, আমার দেওয়া রক্ত, আমার দেওয়া হাত, আমার দেওয়া পা, আমার দেওয়া ব্রেন দিয়ে দিয়ে আমার সঙ্গে নাফরমানি করলি, তোর মহব্বতের ভাগ আমি আজকে পাইলাম না। যখন তোমার কেউ ছিল না, আল্লাহু আকবার, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হইয়াছে আপন, পর হইয়াছে আমি। বান্দা যখন তুই মায়ের গর্ভের মধ্যে ছিলি, তুই বল তোর মায়ের গর্ভের মধ্যে তোর ছেলে কই ছিল, তোর বন্ধু কই ছিল, তোর মায়ের গর্ভের মধ্যে তোর স্ত্রী কই ছিল, তোর দল কই ছিল? এর দ্বারা কি বুঝলেন? অর্থাৎ তাদের মধ্যে দ্বীন আছে, তাদের মধ্যে কোরআন হাদিসের জ্ঞান আছে এবং হক্কানি আলেমের সঙ্গে সম্পর্ক আছে। এজন্য এক অফিসার আর এক অফিসারকে বুঝাইতেছে। তখন বলে, স্যার আমি তো এই আমার দিনের উপরে চলতেছি ঠিক, এই কথার দ্বারা আমাকে কেউ বুঝায় নাই যে তোমার কপাল কি রসুলের সাথে বেশি মর্যাদাবান কিনা, তুমি টাইলসের উপর সেজদা করবা। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কপাল দিয়ে সেজদা করলে রসুলের কপালে ধুলাবালি লেগে যেত, কিন্তু সেজদাটা বড় দামি ছিল।
বেলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু কালো ছিল, নিগ্রো ছিল, হাবশী গোলাম ছিল, অর্থের মালিক ছিল না, শিক্ষাগত যোগ্যতা ছিল না, একটা পয়সার মালিক ছিল না, 1 বিঘা জায়গার মালিক ছিলেন না, কিন্তু সেজদা করলে আল্লাহ পাকের আরশে গিয়ে ছাপটা লাগতো, আযান দিলে আরশে আজিমে চলে যাইত। কিন্তু তুমি করতেছো কি? তুমি মসজিদ আবাদ করো, মসজিদের মুসল্লি বাড়াও, আল্লাহ ভালা মানুষকে আল্লাহর দিকে ডাকো, এই কাজ তুমি করতে থাকো। তোমাকে গালিগালাজ করে করো, তুমি আল্লাহর দিকে কাজ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদত এইরকম ছিল যে তাকে গালিগালাজ করলে কিছু মনে করতেন না। আর এইটা তৈরি করার জন্যই তো বর্তমানে বাবা এই ওয়াজ নসিহত বলেন, মাদ্রাসা বলেন, মসজিদ বলেন, বিভিন্ন সবকিছুর মূল কিন্তু এইটা। কিন্তু ইসলাহি নফসের জন্য আজকে আমরা মেহনত করতে পারি না। যাই হোক, কোরআন আল্লাহ পাকের কিতাব, মানুষ দোয়া চায়, আমার কাছে দোয়া চাইবেন, আমি আপনাদের কাছে দোয়া চাইবো, পীর সাহেবের কাছে দোয়া চাইবে, ইমামের কাছে দোয়া চাই, বাবা মার কাছে দোয়া চাই, মুরব্বীর কাছে দোয়া চাই, উস্তাদের কাছে দোয়া চাই, ছোটদের কাছে দোয়া চাই, বড়দের কাছে দোয়া চাই। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা আমল শিক্ষা দিয়েছেন যা মাগরিবের পর এখানে আমলটা হয়েছে। আমলটা কি? যে ব্যক্তি মাগরিবের নামাজের পর সূরা হাশরের শেষ 3 আয়াত তেলাওয়াত করে ফজরের নামাজ পর্যন্ত তার জন্য 70,000 ফেরেশতারা দোয়া করে। রাসূল বলেন ওই রাত্রেই তেলাওয়াতকারী এবং যে ব্যক্তি শুনবে এরা যদি ইন্তেকাল করে আল্লাহ পাক তাকে শহীদি দরজা দিয়ে বিনা হিসেবে জান্নাত দিয়ে দেবে। এখন আমি সূরা হাশরের শেষ 3 আয়াত তেলাওয়াত করতে জানি না, আমি দোয়া কেমনে পাবো আল্লাহর কাছ থেকে? 70,000 ফেরেশতা দোয়া করে, যাদের কোনো গুনাহ নাই, যারা কোনো গুনার কাজ করে না, যাদের তো আল্লাহ কবুল করে। আচ্ছা বলেন তো, 70,000 নেককার মানুষ একত্রিত হয়ে দোয়া করলে আমার মাওলা কবুল না করে পারে? আর 70,000 নূরের ফেরেশতা যদি কোনো বান্দা বান্দির জন্য দোয়া করে তা তো কবুল। এই আমলটা শিক্ষা দিয়েছে কে? আল্লাহ রাসূল। কেন শিক্ষা দিয়েছে? যে আমার উম্মতের জন্য তার দোয়া বেশি দরকার। আমার উম্মতের সময় ফিতনা বেশি আসবে, বিপদ বেশি আসবে। যদি 70,000 ফেরেশতা আমার উম্মতের জন্য দোয়া করে, আমার উম্মত দুনিয়াতেও শান্তি পাবে, আখিরাতেও শান্তি পাবে। আর যে ব্যক্তি তেলাওয়াত করলো ফজরের নামাজের আগেই মারা গেল, আল্লাহ পাক তাকে বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবেন, শহীদি দরজা দিয়ে। কিন্তু কোরআন শরীফের সাথে সম্পর্ক আজকে মুসলমানের সংখ্যা কম। কোরআন নাজিলের মাস সামনে, কাজের পাশাপাশি কোরআন শেখেন, কোরআন পড়েন। সূরা ইয়াসিনের মধ্যে 10টার উপরে গুণ আছে। মুসা আলাইহিস সালামের লাঠির মধ্যে 10টা গুণ ছিল। বিপদে শত্রুর মোকাবেলা করতে পারতো, পানি পান করতে পারতো, মধু পান করতে পারতো, শরাব পান করতে পারতো, রাত্রে টর্চের মতো জ্বলতো, এবং রাস্তা হারিয়ে গেলে লাঠিতে বলি দিতে পারতো। কিন্তু আল্লাহ রাসূল বলেন তার লাঠির মর্যাদা মুসা আলাইহিস সালাম জীবিত থাকা পর্যন্ত ছিল। কিন্তু আমি রাসূল আপনাদেরকে এমন একটা আমল শিক্ষা দিতে উম্মতরা, যেই আমলটা মুজিজারা কিয়ামত পর্যন্ত থাকবে, সেটা হলো সূরা ইয়াসিন, যেটা হলো কোরআন শরীফের কল বা কোরআন শরীফের অন্তর। আমি চাই প্রত্যেকটা উম্মতের সিনার মধ্যে এই সূরা ইয়াসিন থাকুক। কিন্তু বলেন তো, এই মজলিসে যারা আমরা মুসলমান আছি, আমরা কয়জনে সূরা ইয়াসিন পড়তে পারি? শতকরা অনেকেই না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মৃত্যুর সময় যে ব্যক্তি তার পাশাপাশি সূরা ইয়াসিন তেলাওয়াত করে, বর্তমানে মৃত্যুর সময় আসলে সূরা ইয়াসিন দূরের কথা, কালেমা দূরের কথা, তওবা ইস্তেগফার দূরের কিচ্ছু পড়া যায় না। তার কারণ কান্তাকাটির এমন ভুর পড়ে, মুদ্দার ব্যক্তিকে যিনি ইন্তেকাল করবে তাকে কালেমা পড়াবো এই অবস্থা তৈরিও করা যায় না। অর্থাৎ এমন ভাবে একটা অবস্থা তৈরি করে হুরুস্তুল শুরু হয়ে যায়, মনে হয় যেন ঘরের মধ্যে কি একটা কিয়ামত শুরু হয়ে গেছে। অর্থাৎ তিনি মারা যাওয়ার সময় তার তো জানকান্দানি হবে, এই সময় সূরা ইয়াসিন তার পাশাপাশি তেলাওয়াত করবে, পরিবেশ দেয় না। যাই হোক, আমার সন্তান যদি আমার পাশাপাশি সূরা ইয়াসিন তেলাওয়াত করে, আমি কি লাভবান হব না ক্ষতিগ্রস্ত হব? বরঞ্চ আমার মৃত্যুর কষ্ট কম হবে, ঈমান নিয়ে মরতে পারবো, এটা আমি আশা করতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখানো আমল সূরা ইয়াসিন তেলাওয়াত করা। এখন আমি একজন মুসলমান, আমার সন্তানও মুসলমান ঘরে আসছে, আমি কোরআন পড়তে জানি না, আমার সন্তানকে আমি কোরআন শরীফ শিক্ষা দেব, এই চেতনাও যদি আমার মধ্যে পয়দা না হয়, তাহলে অবস্থাটা কি হবে বলেন? কিছুদিন আগে আমাদের এলাকায় এক বড় অফিসার পিএইচডি ডিগ্রি অর্জন করালো, বাংলাদেশে তিনি লক্ষ লক্ষ টাকা বেতন পান। ওনার বাবা ইন্তেকাল করছেন, বাবাই রিক্সা চালক, গরিব ছিলেন, খেটে খাওয়া মানুষ ছিলেন। কিন্তু পরে তো ছেলে ধনী হয়েছে, বাবার জানাজায় গেছে, হুজুরে বলতেছে যে জানাজা কি পড়বে?
এখন এত বড় অফিসার, তিনি চিন্তা করতেছেন, মাথাটা নিচের দিকে তাকায় 2 সেকেন্ড পানি ছাড়িয়ে দিয়ে হুজুরকে বলতেছে, হুজুর আমি তো বড় বিরাট অফিসার, আমার বাবা অনেক কষ্ট ক্লাস করে আমাকে পড়াইছে, এখন শেষ দোয়াটুকু আমি আমার বাবার জানাজা পড়বো, আমি পড়াইতে পারবো না, আমাকে জিজ্ঞাসা করেন জানাজা কে পড়বে। এত বড় বিশাল শিক্ষিত হয়েছি কিন্তু জানাজার দোয়াটা আমি জানি না। এরকম সমাজে আছে না নাই? বড় আফসোসের কথা, শেষ সময় বাবার জন্য দোয়া করার যে এলেমটা, এতটুকু এলেম আজকে আমাদের মধ্যে নাই বললেই চলে। নামাজ ভঙ্গের কারণ, নামাজের ওয়াজিব কয়টা, নামাজের ফরজ কয়টা, কোন কারণে নামাজ ফাসেদ হয়। আপনি জানাজার নামাজে শরীক হয়েছেন, 3টা তাকবীর শেষ হয়েছে, 1 তাকবীর গিয়া পাইছেন, বাকি 3 তাকবীর পান নাই, কেমনে আদায় করবেন? আপনি ঈদের নামাজ পড়তে গেছেন, প্রথম রাকাত পান নাই, দ্বিতীয় রাকাত পাইছেন, প্রথম রাকাতে 3টা তাকবীর আছে ওয়াজিব, সেই 3 তাকবীর কখন কিভাবে আদায় করবেন? এলেম যদি আমাদের মধ্যে না থাকে, বলেন কিভাবে মুসলমান এলেম অর্জন করবে, কিভাবে মানুষ আমল করবে? এলেম এমন একটা দামি বস্তু, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, যে প্রত্যেকটা মুসলমানের আসমানি এলেম অতটুকু অর্জন করা ফরজ, যতটুকু অর্জন না করলে পরে সে দ্বীনের উপর চলতে পারবে না। আপনি নামাজ পড়তে যাবেন, নামাজে সূরা ফাতিহা পুরো পড়া ওয়াজিব, কিরাত পড়া ফরজ, রুকু করা ফরজ, সিজদা করা ফরজ, সিজদার মধ্যে দেরি করা ওয়াজিব, সোজা হইয়া বসা ওয়াজিব, দেরি করা ওয়াজিব, তাসবিহ পড়া সুন্নাত। এই যে কাজগুলো আছে, কোনটা ফৌত করলে, কোনটা নষ্ট করলে আপনার নামাজ শেষ হয়ে যাবে, নামাজ হবে না। এই ইলম যদি আপনার মধ্যে আমার মধ্যে না থাকে, কিভাবে আপনি আমল আখলাক দুরস্ত করবেন বলেন? এই জন্য আমাদের সমাজের মধ্যে আমাদের সন্তানদেরকে দ্বীন শিক্ষা দেওয়া। কি শিক্ষা দেওয়া? দ্বীন শিক্ষা দেওয়া। আর দ্বীন শিক্ষা না দিলে দেখবেন আস্তে আস্তে মানুষ কি হয়ে যায়, ধ্বংসের দ্বার প্রান্তে গিয়ে বসে। আজকে আমাদের দেশের সরকার বাহাদুর মানুষকে নেশা মুক্ত করার জন্য, মাদক মুক্ত করার জন্য চেষ্টার ত্রুটি করতেছে না, চেষ্টার উপর চেষ্টা করছে। সরকারি কর্মকর্তারা, প্রশাসনের লোকেরা এমন কোন চেষ্টা নেই যে করে না। তারপর কি সফলতা অর্জন করতে পারছে? না, পারে না। কেন? যারা এই কাজগুলো করতেছে তাদের মধ্যে দ্বীন নাই। দ্বীন না থাকার কারণে, ইসলাম না থাকার কারণে, যেই জমানায় আইয়ামে জাহিলিয়াতের যুগ বলা হইতো, মানুষ হত্যা করত, ছিনতাই করত, রাহাজানি করত, চুরি করত, গুম করত, এমন কোন কাজ নাই, এমন কোন অন্যায় যেগুলো না করত। জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসমানি ইলম আসার পরে এমন ভাবে আল্লাহ রাসূল মেহনত করা শুরু করলেন, অল্প দিনের ব্যবধানে সেই খারাপ মানুষগুলো স্বর্ণে পরিণত হয়ে গেল। আমাদের দেশে যে সমস্ত মানুষগুলা জেনারেল শিক্ষিত, তারা শিক্ষিত মানুষ, আমাদের সর্বোচ্চ ডিগ্রি হলো মাস্টার ডিগ্রি। মাস্টার ডিগ্রি পাস করে বহু মানুষ মিথ্যা কথা বলে কি বলে না, গালিগালাজ করে কি করে না, এবং মানুষ যা করে না সেই কাজগুলো তারা করে, নেশা খায়, খারাপ কিছু খায়। কিন্তু কোরআন পড়ানো একজন কারি সাহেব, একজন হাফেজ সাহেব, তার জবান দিয়ে একটা গালিগালাজ বাহির হয়েছে, নেশা পান করছে, বিড়ি সিগারেট খাইছে, এরকম খারাপ দ্রব্য খাইছে, পরকে ঠকাইছে, খারাপ ব্যবহার করছে, এরকম রাস্তার মাঝে দাঁড়াইয়া এরকম জানানোর মতো দাঁড়াই দাঁড়িয়ে প্রস্তাব করেছে একজন হাফেজে কোরআন, একজন কারি বা একজন কোরআন পড়ানো মানুষ বা কোরআনের সাথে সম্পর্কওয়ালা মানুষ এরকম করছে। এরকম কোন ইতিহাস দুনিয়ার মধ্যে নাই। কেন? এই মানুষগুলো শিক্ষিত হওয়ার পরেও আসমানি শিক্ষার সাথে সম্পর্ক না থাকার কারণে মানুষ যা করে না তারা তা করে। আর এই মানুষগুলোর মধ্যে আসমানি শিক্ষা থাকার কারণে, এই মানুষগুলা মানুষত্ববোধ থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কবুল করেছেন। যাই হোক, এই কোরআন শরীফ আল্লাহ পাক নিজে চ্যালেঞ্জ করেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাজিল করেছি আমি, কোরআনের হেফাজতকারীও আমি। কোরআন শরীফ এমন একটা কিতাব, প্রথমেই আল্লাহ পাক চ্যালেঞ্জ করেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। আমার কালামের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই। কিছুদিন আগে আমেরিকা প্রবাসী নিউ ইয়র্ক শহরে থাকে, আমাকে অত্যন্ত ভালো, 7টা পর্দার নিচে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি ভাবে দেখে আমি আমার তোকে পালছিলাম, তোর মায়ের পেটের পচা রক্ত আমি তোকে মুখ দেখাওয়া সহজ ছিল, আমি আল্লাহ পাক মুখ দিয়ে জন্য খাওয়াই নাই, আমি তোরে শখ করিয়া বড় মানুষ বানাইছি। ওই মুখ দিয়ে তুই আমি আল্লাহকে আল্লাহ কইয়া ডাক দিবি, আমি আল্লাহর কোরআন শরীফ খুললা তেলাওয়াত করবি, সূরা ইয়াসিন ডাক দিয়ে করবি, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম।
তোর জবান যদি আমি নাপাক রক্ত খয়া নাপাক করিয়া দিতাম, ওই নাপাক মুখে আমি আল্লাহ পাকের নামটা শুনতে আমার কাছে তেমন ভালো লাগতো না। ওই মুখটাকে পাক রাখছি আমি। আজকে এত নেয়ামত দিয়া তোকে আমি লাইল্লা পাল্লা বড় করলাম। তোর বর যখন আল্লাহ 7 বছর হইল, আমি আল্লাহ পাক তোর মুখের মধ্যে সুন্দর মুক্তার মতো দাঁত উঠাই দিলাম। কোন শক্তিতে, কোন ব্রেনে, কোন ইঞ্জিনিয়ার, কোন ডাক্তার, কোন গবেষক বুঝাইতে পারবে এই গোস্তের মধ্যে মুক্তার মতো সুন্দর সুন্দর দাঁত কে উঠাইলো? জোরে বলেন কে? 7 বছর বয়সে আবার দাঁত গুলা কে বিয়োজন করলো, আবার প্লাস মাইনাস করলো? এই দাঁতে হবে না। তোর দ্বারা আমি নামাজ দিব, জিহাদ দিব, অন্যায়ের বিরুদ্ধে তো স্লোগান দেওয়া লাগবে, কাজ করা লাগবে। সমাজের মধ্যে যখন কোনো অন্যায় কাজ দেখবি, অনিয়ম দেখবি, তখন তোর যুদ্ধের ময়দানে, জিহাদের ময়দানে তো ঝাঁপাই পড়া লাগবে। নামাজ পড়তে কষ্ট লাগবে, রোজা রাখতে কষ্ট লাগবে, শারীরিক সুন্দর গঠন লাগবে, তোর শরীরের মধ্যে ক্যালসিয়াম লাগবে, শক্তি লাগবে, ব্রেন ভালো লাগবে। এই জন্য মাছের মাথা খাওয়া লাগবে, হাড্ডি খাওয়া লাগবে। আমি আল্লাহ রব্বুল আলামিন সেই নিয়ামত দিলাম আমি মাওলাই তোকে। তোর বয়স যখন 7 বছর হইলো তোকে নামাজের প্রশিক্ষণ দেওয়ার হুকুম করলাম। যখন 10 বছর হইলো তখন নামাজে ডাকলাম। ওই তোকে যে 10 বছরের নামাজে পাইলাম না, 11, 12 বছরে, 15 বছরেও পাইলাম না, 20 বছরেও পাইলাম না, 25 বছরেও পাইলাম না। 25 বছর বয়সে বিবাহ সেই তোর বাবাই তোকে আদর করিয়া করাই দিল। এখন বধূ ভাইয়া তার পাগল হলি, সন্তান পাইলি পাগল হলি, দল পাইলি পাগল হইলি। আজকে টাকার পরিচয় পাইলি, সম্মানের পরিচয় পাইলি, মেম্বারের পরিচয় পাইলি, এমপির পরিচয় পাইলি, চেয়ারম্যানের পরিচয় পাইলি, জমির পরিচয় পাইলি, সন্তানের পরিচয় পাইলি, সম্মানের পরিচয় পাইলি। কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এত নিয়ামত দিয়ে তোকে আমি পাললাম, আমি মাওলার পরিচয় কেন পালি না? তবে দুনিয়ার মানুষ তুই তাকাইয়া দেখ, দুনিয়ার এমন কোন মাকলুক নাই যে তার মালিককে চেনে না। একটা মুরগি খোপ থেকে ছাড়িয়ে দাও, ও কিন্তু চেয়ারম্যানের পিছনে যাবে না। যে গরিব মহিলায় এই মুরগিগুলা পালে, দেখবেন ওই মহিলার পিছনে পিছনে ছোটে এবং সন্ধ্যাবেলায় তার ঘরের মধ্যেই কিন্তু গিয়া যায়। যে গরু বাছুর গুলা পালে, দেখবেন তার আড়ালের মধ্যে, তার ঘরের মধ্যে, গোয়াল ঘরের মধ্যেই যায়, আর একজনের ঘরের মধ্যে গিয়া ঢোকে না। যে কবুতর বলে কিন্তু আর একজনের ঘরের মধ্যে যায় না। ঠিক তো বাবা, আমরা যারা দুনিয়াতে বসবাস করি, আমাদের একজন মালিক আছে না নাই? আমার মালিকের ঘর আছে না নাই? আমার মালিকের ঘর হলো মসজিদ। দুনিয়ার সকল মাখলুক তার ঘর ছেড়লো, দুনিয়ার মাখলুক সাধারণ নিয়ামত খাইও তার মালিকের হুকুম মানলো। কিন্তু আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন কত ঠান্ডা পানি, কত ফলের জুস, কত ফলের রস, যখন কত মুরগির রস, কত গরুর গোশত, কত খাসির গোশত, কত দুধ, কত ডিম, কত নিয়ামত মানুষের জন্য আমার মাওলাই বানাইলো। এরপর আমার মাওলাই কত নিয়ামত দান করলো। বাবারে, যদি আল্লাহু আকবার, তুমি কোনো ধনী মানুষ তোমাকে কিছু দান করলে যদি প্রভাবিত হইয়া যাও, তাহলে তুমি তাকাই দেখো আল্লাহ তোমাকে কত ধনী বানাইছে। কোনো অন্ধ মানুষ যখন আমাদের কাছে হাত পাতে, তখন দিলটা নরম হইয়া যায়। উনি ডাক দিয়ে বলে, ভাই আমি অন্ধ মানুষ, আমি অন্ধ হওয়ার কারণে তোমাদের কাছে হাত পাতলাম, 2টা চক্ষু থাকলে আমার হাত পাতা লাগতো না, কাজ করিয়া খাইতাম। এই টাকা দিয়ে আমি কিছু করবো না, আমি 2 বেলা পেট ভরিয়া খানা খাবো। কিন্তু বাবা, ওই অন্ধ লোকটার কাছে জিজ্ঞাসা করো, তার কাছে চোখের দাম কত। কত মানুষের কিডনি নষ্ট হইয়া যায়, ডায়ালিসিস করিয়া তারপর বাঁচতে হয়, কত লক্ষ লক্ষ টাকা তার পিছে খরচা হয়। যেই চক্ষু আমার মাওলায় দান করছে, আমার মাওলায় আপনার আমাকে কত ধনী বানাইলো। এই গত বছর এই চাঁদপুরে এক মাহফিলে এক ধনী মানুষ, কোটি কোটি টাকার মালিক, উনি বলতেছে, হুজুর আমার একবার পায়খানা প্রস্রাব বন্ধ হইয়া যায়, ডাক্তারের শরণাপন্ন হয়ে যায়, আল্লাহু আকবার, প্রাইভেট মেডিকেলে গিয়ে ভর্তি হই, আমার 70,000 টাকার উপরে টাকা লাগে। আমি তখন বললাম, রে ভাই, আমার মাওলা শুধু 60 বছরের বয়সে একবার পায়খানা প্রস্রাব বন্ধ করিয়া দিলেন, এর বিনিময়ে আপনি 70,000 টাকা খরচা করিয়া পায়খানা প্রস্রাব সারাইলেন, কষ্টদায়ক বস্তু বাহির করলেন। আর যেই মাওলায় বাচ্চাকাল থেকে আজকে 60-70 বছর পর্যন্ত বিনে পয়সায় পায়খানা প্রস্রাব বাহির করে শরীরকে সুস্থ রাখলো, এই নিয়ামত দান করলো কে? একবারে গেল 70,000 টাকা।
আর সারা জীবন যে আমার মাওলা কষ্টদায়ক বস্তু বাহির করলো, ওই মাওলাকে আমি আমার মাওলাকে কি দান করলাম? আমার মাওলা টাকার ভাগ চায় না, পয়সার ভাগ চায় না, ক্ষমতার ভাগ চায় না, আমার মাওলা জমির ভাগ চায় না। আমার মাওলা ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষ, তুই যদি আমি মাওলাকে আল্লাহ কইয়া ডাক দেওয়ার মতো দিতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি পরানটা ঠান্ডা হইয়া যায়। এই জন্য আল্লাহ পাকের বান্দারা, আমার মালিক কত দয়াবান। দুনিয়ার বন্ধুর আল্লাহু আকবার মায়ায় পড়িয়া, বন্ধুর প্রেমে পড়িয়া বন্ধুর সঙ্গে সম্পর্ক রাখো, দেখবা স্বার্থ নষ্ট হইয়া যায়। বন্ধু আর কথাবার্তা বলতে চায় না, বন্ধুর কিছু তুমি কিন্তু খাও না। আর আমার মাওলা কেমন বন্ধু? আমার মাওলা বলে, দুনিয়ার মানুষ সব নিয়ামত ভোগ করছ আমি মাওলার, আর আমার সঙ্গে তুই নাফরমানি করিয়া যদি আমি মাওলাকে আল্লাহ কইয়া ডাক দিতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোকে কোলে না তুইলা আর পারি না। এজন্য আল্লাহ পাকের বান্দা, আমার মাওলা কত দয়াবান। তারপর আল্লাহু আকবার, তারপর যদি আল্লাহর বান্দারা না বোঝেন, দুনিয়ার মধ্যে কত ঘটনা আমার মাওলায় দেখায়। সেদিন কিছুদিন আগে আমার এক ছাত্র আমারে দেখাইলো, হুজুর এই দেখেন একটা পাঙ্গাস মাছ, তার পিঠের মধ্যে স্পষ্ট লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যদি আমার মালিক একজন না থাকতো, পাঙ্গাস মাছের পিঠের মধ্যে কালেমা কে লেখলো? জোরে বলেন, কে লেখলো? আল্লাহু আকবার। এই যে ভোলাতে কয়েক বছর আগে একটা কুকুরের 3টা বাচ্চা, একটা বাচ্চা 3 দিন 3 রাত বাচ্চা ছিল। ও 3 দিন পর্যন্ত জিকির করতেছিল, আল্লাহ 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 আল্লাহ। কুকুরের বাচ্চার জবান থেকে আল্লাহ পাকের নাম বাহির করার কারণ কি? দুনিয়ার মধ্যে যত আল্লাহকে মানুষ বলতে আছে, মসজিদ গুলা খালি হইতে আছে, যতই দিন থেকে মানুষ জুদা হইতে আছে, নাস্তিকের সংখ্যা যত দুনিয়াতে বাড়তে আছে, আল্লাহ পাকের কুদরত তো বাড়াই দিতে আছে। না হয় কুকুরের বাচ্চার জবান থেকে আল্লাহ পাকের নাম প্রকাশ করার কারণটা কি? যাতে করে আল্লাহ পাকের বান্দারা আল্লাহ সম্পর্কে তার জ্ঞান আছে। এই পটুয়াখালী এলাকায় যে বছর শিডিউল হইল, ছোট্ট একটা 3 দিনের বাচ্চা, ওই বাচ্চাটা দুনিয়াতে বাচ্চা ছিল, অন্যান্য সব কিন্তু মারা গেল। বাচ্চারা একটা পেয়ারা গাছের সঙ্গে পেঁচায়া রইল, মাটির স্বরগুলো নাকে মুখে কানের মধ্যে ঢুকিয়া রইল। বাচ্চাকে যখন পাইল, একটা বিড়ালের বাচ্চা 3 দিনের বাচ্চার কতটুকু হবে, ওই বাচ্চাকে যখন তক্তার মধ্যে শুয়ে পরিষ্কার করলো, আল্লাহর কি কেরেশমা! আল্লাহু আকবার। বাচ্চাটা মাটির স্বরের মধ্যে ঢুকিয়াছিল, কিন্তু আল্লাহর কি কেরেশমা! দেখে বাচ্চাটা মরা, হঠাৎ দেখে বাচ্চাটা গল গল করিয়া বমি ছাড়িয়ে দিল, ভিতর থেকে পানি এবং মাটিগুলো বাহির হয়ে আসলো। ওই বাচ্চাটাকে বাঁচাই রাখলো কে? আরো যারা বলেন, বাঁচাই রাখলো কে? আমার মাওলাকে যে চেনে না, তার মতো মূর্খ, তার মতো অজ্ঞানী আর দুনিয়ার মধ্যে আর কেউ হইতে পারে না। আমার মাওলায় কত দয়াবান মাওলা, আমার মতো, আমার মাওলায় কত আল্লাহু আকবার মায়ার মাওলা। আমার মাওলার মতো বন্ধুর মতো দয়াবান কাউকে পাবে না। এই যে আল্লাহু আকবার, নেপালে এবছর, গত বছর পত্রিকায় দেখলাম যে আল্লাহু আকবার, গত 7-8 বছর আগ পর্যন্ত নেপালে বাবা এই ঘটনার পর থেকে 1 লক্ষ বিজাতিরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সেটা হলো মুসলমানরা মসজিদ নির্মাণ করছে, মসজিদ নির্মাণ করতে গিয়ে মিনার বানাইছে অনেক লম্বা সুউচ্চ, মিনারের গম্বুজ বানাইছে মাটিতে ফ্লোরে। এই গম্বুজটা সৌন্দর্য করার জন্য উপরে উঠাইবে, মিনারের উপরে উঠাইবে। সরকারের কাছে আবেদন করলেন, সরকার টিটকারি করলো। সরকার বলল, না, তোমাদের যেই খোদা তার অনেক শক্তি আছে, তার কাছে গিয়া চাও। মুসলমানদের ইমাম ছিল খুব পরহেজগার, উনি রাত্রে আর ঘুমান নাই। আল্লাহর দরবারে বলেন, মাবুদ গো, অন্য বিজাতি সরকার আমাদের সাহায্য করে নাই, মাবুদ গো তুমি সাহায্য না করলে আমাদের ইজ্জত বলতে কিছু থাকবে না, আমরা সংখ্যালঘু মুসলমান। মাবুদ গো বারবার আর আমাদের টিটকারি করবে, এর চাইতে বড় আসমান, 500 বছরের মোটা আসমান তুমি ভাসাইয়া রাখছো, সূর্যকে ভাসাইয়া রাখছো, চন্দ্রকে ভাসাইয়া রাখছো, কত তারকারাজি ভাসাইয়া রাখছো। মাবুদ কি ছোট্ট একটা গম্বুজ উঠান তো তোমার পক্ষে কিচ্ছুই না, তুমি আমাদের সাহায্য করো। আল্লাহ পাকের বান্দা ঘুমের ঘরে স্বপ্নে দেখে, কে যেন বলে গম্বুজটা সকালে একটা সাদা কাপড় বিছাইয়া রাখো। আল্লাহর বান্দা ফজরের সময় ঘুম ভাঙলো, নামাজ পড়ার পর মুসল্লিদের বললো, আমি তো এরকম এরকম স্বপ্নে দেখেছি। তখন বলে, হুজুর ঠিক আছে, সাদা কাপড় আমরা সংগ্রহ করে এনে দিলেন। সাদা কাপড় যখন গম্বুজে লাগাইলো,
এলো, হঠাৎ দেখে বাতাস শুরু হয়ে গেল, শহরের মধ্যে মসজিদ। আল্লাহর কি কুদরত, গম্বুজ দেখে আস্তে আস্তে মাটির থেকে উপরের দিকে চইলা যাইতেছে। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। এই বাবা বর্তমান কম্পিউটারের যুগ, অত্যাধুনিক যুগ বাবারে, কত ডিজিটাল যুগ। এই যুগের মধ্যে আমার মাওলার কুদরত প্রকাশ পারলো সেই নেপাল বিজেপি এলাকার মধ্যে। আল্লাহু আকবার, গম্বুজ আস্তে আস্তে উপরে যাইতে 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 সেই মসজিদের স্ট্রাকচার, বাঁশের স্ট্রাকচার এখনো খোলে নাই। গম্বুজটা আস্তে 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 সেখানে গিয়ে আমার মাওলার কুদরতি হাত দিয়ে মনে হয় রাইখা দিল। এই অবস্থা দেখে সঙ্গে সঙ্গে যারা সেখানে অন্য জাতিরা ছিল কালেমা পড়া মুসলমান হয়ে গেল। কিন্তু আমাদের বাংলাদেশের মুসলমান, গাজীপুরের মুসলমান, বাংলা বাজারের মুসলমান, আপনাদের হাতেও ধরি পায়েও পড়ি বাবা ফেরো। দুনিয়ার জিন্দেগি কিন্তু একটা, 5টা মামলার কিন্তু আসামি। দুনিয়ার মামলার যদি কেউ আসামি হয়, তদবির না করলে কিন্তু মামলার থেকে রিলিজ পাওয়া যায় না, খালাস হওয়া যায় না। আখিরাতের মামলা কিন্তু 5টা, মুওয়াতের মামলা, কবরের মামলা, হাসরের মামলা, মিজানের মামলা, পুলসিরাতের মামলা। যেই মামলা তদবির নাই, সেই মামলারও কিন্তু খালাস নাই। তাই আল্লাহ পাকের বান্দারা যে কোনো একজন হক্কানি আলেমের সোহবত নিয়া, আমলকে দুরস্ত করিয়া, চোখে পানি নিয়া যদি আল্লাহর ফজলে বাবা কবরে যাইতে পারো, আমার মাওলা হয়তো তোমাকে আমাকে মাফ করিয়ে দিবে। তবে বাবারে বর্তমান জমানায় পীর মুরিদি, বর্তমানে ব্যবসা বাণিজ্য, হিংসা হাজার দলাদলিতে পরিণত হয়ে গেছে। সকল আল্লাহর ওলিদের একমত, যেই পীরের কমপক্ষে দেখবা 5 জন মুরিদের মধ্যে 3 জন মুরিদ বাবা দিনের উপরে পুরোপুরি চলার চেষ্টা করতে আছে, আমল দুরস্ত হইতে আছে, চোখে পানি আসতে আছে, দিল নরম হইতে আছে, নিজেও জেকে রাজকার করে, অন্যকে জেকে রাজকার তালিমের মধ্যে বসানোর চেষ্টা করে, নিজেও হারাম থেকে বাঁচার, একজনের হারাম থেকে বাঁচার চেষ্টা করতে আছে। এরকম একজন হক্কানি আলেমের সোহবত নিয়া আল্লাহু আকবার আমল আখলাক দুরস্ত করিয়ে কবরে যাওয়া লাগবে। কবরে গিয়ে যদি বলো আমি অমুক দল করছিলাম, আমি অমুক পীরের মুরিদ ছিলাম, এই কথা বললে কিন্তু বাবা কোনোদিন মুক্তি পাওয়া যাবে না। এই জন্য সকলে আমার জন্য দোয়া চাই, সকলের কাছে সকলের জন্য দোয়া করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহ পাকের খাঁটি প্রেমিক হইয়া, বন্ধু হইয়া আমরা সকলে কবরে যাইতে পারি তৌফিক দান করুক। সকলে জোরে সোরে বলি আমিন। ইনশাআল্লাহ এখন থেকে আলহামদুলিল্লাহ আমার মাওলার পরিচয় পেয়ে কবরে কারা কারা যাইতেছে নারায়ে তাকবীর। হাত নামান। ও যুবক বন্ধুরা, এখন থেকে 5 ওয়াক্ত নামাজ আর কামাই দিব না, এখন থেকে 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করবে এবং রমজানের সামনে রোজা যত কষ্ট হোক রাখবো। এরকম কারা কারা যুবকরা নিয়ত করতে পারি, মাওলাকে দেখাইতে পারি? নারায়ে তাকবীর, একটু দাঁড়ায় যেতে পারি। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বসেন বসেন, আমিন কে বসেন। আল্লাহ তোমার বান্দাগুলো তুমি কবুল করো, তোমার বান্দার সিনার মধ্যে তোমার মহব্বতের নূর পয়দা করো, তোমার বান্দার সিজদাওয়ালা কবল করো, জিকিরওয়ালা জবান করো, হেদায়েতওয়ালা হায়াত করো, নামাজের পাবন্দি করো। হে আল্লাহ তোমার বান্দাগুলো তোমার খাঁটি উলিহিয়া কবরে যাওয়ার তৌফিক দান করো। দুনিয়ার জগতে শান্তি দাও, পরকালের জগতে শান্তি এবং নাজাতের ফয়সালা করে দাও। মাহফিল কমিটিকে কবুল করো। আল্লাহ কাউন্সিলর সাহেব সহ, মসজিদের সভাপতি সহ এলাকার সবাইকে তুমি কবুল করো। এলাকার দোয়া করেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মাফ করে দেন গো মাওলা, মাফ করিয়া দেন, ক্ষমা করে দেন গো মাওলা, ক্ষমা করে দেন। ও আমার মাবুদ গো, এক ফোঁটা পানি দিয়া বুনিয়াদম বানায়া দুনিয়ার মধ্যে কয়েকদিন ঘুরাইয়া ফিরাইয়া অবশেষে ডাক দিয়া নিয়ে যাইবেন অন্ধকার কবরে। এই দুনিয়াতে আপনি কাউকে থাকতে দেবেন না। ভাই বলি, বন্ধু বলি, কেউ তো আপন না। ভাবনা চিন্তা করিয়া দেখলাম মাওলা, ওই অন্ধকার কবরে আপনি ছাড়া কাউকে আপন পাইব না। আপনার আশিক না বানাইয়া, আপনার ওলি না বানাইয়া আমাদের কাউকে আপনি অন্ধকার কবরের জগতে ডাক দিবেন না। ও
ও পর্দার অন্তরে আমার মা ও ভগ্নীরা বিভিন্ন বাসায় অবস্থান করতেছেন, ও আমার মা ও বোনেরা, আপনারা 2 সেকে পানি ছাড়িয়ে দিয়া মালিকের দরবারে 2 হাত জাগাইয়া একটু আমাদের জন্য দোয়া করেন, নিজের জন্য দোয়া করেন। আর যদি চোখে পানি না আসে মনে বুঝান রে মন, একদিন তো এই ঘরে নতুন বউ হয়ে ঢুকছিল, কত মানুষ আদর্শ হক করিয়া, কত মানুষ হাসি মুখে তোমাকে ঘরের মধ্যে নিছে, তোমার জন্য ফুলের বিছানা বিছাইছে, কত সুন্দর শরবত তোমারে খাওয়াইছে। আবার একটা দিন আসবে রে মা, আসার খাইয়া ঘরের মধ্যে মৃত্যুর বিছানায় পড়িয়া যাবা, ছেলে মেয়েরা দৌড়ে আইসে তোমার মুখের মধ্যে পানি দেবে, গাল ভাইয়া ভাইয়া পড়িয়া যাইবে, ভাই ডাক দিয়া বলবে আপু মাই বুঝি আর পানি খাবে না। যেই দুয়ার দিয়া তুমি বধূ হইয়া ঢুকছিলা গো মাগো, ওই দুয়ার দিয়ে আবার তুমি মরা লাশ হইয়া বাইর হইয়া যাবা, ছেলে কানবে মা মা করে, মেয়ে কানবে মা মা করে, সেদিন মাগো জবাব তো আর দিতে পারবে না। ওরে আমার মাওলা রে, ওরে আমার বাবুদ রে, আপনি যদি মাফ না করে ওই অন্ধকার কবরে একা কেমনে থাকবো, কবরেতে হাজার হাজার বছর, হাসরে 50,000 বছর, 30,000 বছরের পোল কেমনে পার হব রে। মাহবুদ আমাদের মাফ করে দেয়, আমাদের বাবা মাকে মাফ করে দেয়, আমাদের দাদা দাদু নানা নানু ভাই বন্ধু আত্মীয় স্বজন খালা খালু মামা মামু ফুফি চাচা চাচি এলাকাবাসী সবাইকে মাফ করে দেন। স্টেজের মধ্যে অনেক মেহমান আসছে, সবাই আপনি কবুল করে নেন। বহু ওলামা হযরত আসছেন, তাদেরকে কবুল করে নেন। এখানে একটা মাদ্রাসা আছে, কবুল করে নেন। মাহবুদ গো মাদ্রাসার সকল জরুরত পুরা করে দেন। মাহবুদ গো মসজিদের সভাপতি সেক্রেটারি কেশিয়ার মুসল্লি ইমাম মুয়াজ্জিন সবাই কবুল করে নেন। ইয়া আল্লাহ এলাকার মধ্যে আপনি খায়ের উপর দান করেন। মাহবুদ গো যুবকরা দাঁড়াইছে তোমার হুকুম পালন করবে। মাহবুদ গো শয়তানের ধোঁকা থেকে যুবকদের বাঁচে। মাহবুদ গো আমি অসুস্থ, তারপরে এখানে আসছি, দয়া মায়া করে তুমি সেবা দান করো। মাদ্রাসার হাজত পুরা করো, মাদ্রাসা সকলতে না আল্লাহ পরিশোধ করার তৌফিক দান করো। ইয়া আল্লাহ মাদ্রাসা লিল্লাহ বোর্ডিং এ সহ রমজান যত খাদ্য খাতক লাগবে ইত্যাদি সহ সব তুমি আসমান থেকে ফয়সালা করিয়ে দিও। আজকে যাদের উসিলায় মাহফিল হইল, কারাগারনি করলো, টাকা দিল, পয়সা দিল, বুদ্ধি দিল, পরামর্শ দিল, মেহনত করলো, সবাইকে তুমি আখিরাতের নাজাতের জরিয়া করো। আজকের মাহফিলকে হেদায়েতের জরিয়া করো। এবছর হজে যাওয়ার জন্য মাহবুদ গো সবকিছু হয়ে গেছে, দয়া মায়া করে যাওয়ার তৌফিক তুমি দান করো। এখানে যারা আসছে একজনকে মক্কা মদিনা আনিয়া কবরে সবাইও না। মাহবুদ গো অধিকাংশ মানুষই গরিব যাতে খাই দেখলাম। মাহবুদ গো গরিব মানুষ তোমার বন্ধু, তাদেরকে নিয়ে হাত উঠাইছি। এরা মাহবুদ গো বিভিন্ন ফ্যাক্টরিতে চাকরি করে। মাহবুদ গো পেটের দায়ে বাড়ি করে ছাড়িয়ে দিয়ে হাজির হইয়া গেছে। মাহবুদ গো বাবা মা ছাড়িয়ে দিয়ে, সব কিছু গ্রাম অঞ্চল ছাড়িয়ে দিয়ে মাহবুদ গো কিছু হালাল কামাই করার জন্য কত ছেলে মেয়েরা মাহবুদ গো তোমারে তালাশ করার জন্য ঘরে মাহবুদ গো হালাল কামাই করে ফ্যাক্টরিতে, বিভিন্ন ফ্যাক্টরিতে কাজে নিয়োজিত আছে। মাহবুদ গো সকল সর্বদিক থেকে তাদের হেফাজত করো, শারীরিক সুস্থ রাখো, মানসিক সুস্থ রাখো। এদের ছেলে সন্তানগুলোকে কবুল করো, আমি সহ সবাইকে তুমি মাফ করে দাও। যে সমস্ত মুজাহিদ ভাইরা আসছে মাহবুদ গো সবাইকে কবুল করো। মাহবুদ গো সেই কালাম মানিককে তো আর পাবো না। সরমনার ফজলুল করিম রহমাতুল কুতুবুল আলম সরমনার জমিনে ঘুমায়। মাহবুদ গো জান্নাতে তার দরজা বাড়াইয়া দাও। বর্তমান শায়েখকে কবুল করো। মাহবুদ গো তোমার দিদারের জন্য তুমি কবুল করো। সকলে বলি রব্বির হামহুমা কামা রব্বায়ানি
সগীরা। আল্লাহ পরবর্তী সময় যারা বয়ান করবে তাদের জবান থেকে সহি কিছু কথা বাহির করো। আমাকে গন্তব্যস্থান পর্যন্ত পৌঁছার তৌফিক তুমি দান করো। আমার ছেলে মেয়ে স্ত্রী পুত্র পরিজন বাপ মা ভাই বোন মাদ্রাসা মসজিদ ছাত্র উস্তাদ এলাকাবাসী মুজাহিদ কমিটি আন্দোলন আল্লাহ মোহাম্মদ ইমরান তার ছেলে মেয়ে আল্লাহ তার আহলিয়া তার বাপ মা তার ভাই বোন তার আত্মীয় স্বজন সবাইকে কবুল করো। তার শারীরিক সুস্থ রাখো, তার মানসিক সুস্থ রাখো, আর্থিক সচ্ছলতা দান করো। যেখানে যা কিছু দরকার বন্দোবস্ত করো। দিনের সহি খাদেম সে কবুল করো। সেজদাওয়ালা কপাল দাও, জিকিরওয়ালা জবান দাও, তোমার মহব্বত করনেওয়ালা একটা দিল দাও, হেদায়েতপূর্ণ একটা হায়াত দাও, নামাজের পাবন্দি করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন আমাদের সামনে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন